জয় নিতাই। শ্রী প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর কাছে বলেছিলেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সখ্য আত্মনিবেদনম ইতি পুংসাৎ পিতা বিশ্রেষ্ঠ ভক্তিশ্চেন্নব লক্ষণা। এই নববিধা ভক্তি যাজনের মধ্যে সর্বপ্রথম শ্রবণের কথা বলা হয়েছে। শুনিলেও হয় বড় হিত। ঋষিপুত্রের অভিশাপে পরীক্ষিত মহারাজের 7 দিন মাত্র পরমায়ু। এত অল্প সময়ের মধ্যে কিভাবে ভগবৎ পাদ পদ্ম লাভ করা যায় সে কথা চিন্তা করে একমাত্র হরিকথা শ্রবণই ভগবৎ পাদ পদ্ম লাভের প্রকৃষ্ট উপায় বলে ঋষিগণ তাকে উপদেশ করলেন। পরীক্ষিত মহারাজ সহ 60,000 ঋষির কাছে সুখদেব মহারাজ 7 দিন যাবৎ হরিকথা শ্রবণ করিয়েছিলেন, যা থেকে ভাগবতের সৃষ্টি। হরিকথা পরিবেশন করার সিদ্ধ পুরুষ হলেন বরাহনগর শ্রী শ্রী পাটবাড়ি আশ্রমের ভাগবত সম্রাট 108 শ্রী শ্রী কৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজ। নামাচার্য 108 শ্রী শ্রী রামদাস বাবাজি মহারাজের বিশেষ কৃপাধন্য শিষ্য এবং সরস্বতী মাতার কৃপা প্রাপ্ত এই পাঠক অতি প্রাঞ্জল ভাষায় ভাগবতী কথা শ্রবণ করিয়ে হাজার হাজার মানুষকে ভগবত উন্মুখী করিয়ে শ্রী শ্রী ভাগবতে ছিল তার অগাধ পাণ্ডিত্য। এছাড়া অন্যান্য সমস্ত শাস্ত্রেও ছিল তার সমান অধিকার। তার পাণ্ডিত্য এবং ভাগবতী কথা পরিবেশন করার যে ধারা তা ভাষায় প্রকাশ করা যায় না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। শ্রীমৎ কৃষ্ণ আনন্দ দাস বাবাজি মহারাজের ভাগবত পাঠের আসরে সেই কথা উপলব্ধি করিয়ে দেয়। যখন তিনি ভাগবত কথা পরিবেশন করেন তখন হাজার হাজার নরনারী আবাল বৃদ্ধ বনিতা মুগ্ধ হয়ে তার বাণী শ্রবণ করেন। মন্ত্রমুগ্ধের ন্যায় তারা এমন বিভোর হয়ে ভাগবতী কথা শ্রবণ করেন যেন একটি সুদ পড়িল জানিতে পারা যায়, এবং পরিবেশ এমনই থাকত যেন ভগবান স্বয়ং সেখানে উপস্থিত রয়েছে। চোখ বন্ধ করে তিনি ভাগবতী কথা শুরু করতেন এবং শেষ করে আবার চোখ খুলতেন। ভাগবতী কথা পরিবেশন করার সময় কোনো গ্রন্থ দেখার প্রয়োজন মনে করতেন না। বাংলা, বিহার, উড়িষ্যা প্রভৃতি বিভিন্ন জায়গায় তিনি ভাগবতী কথা পরিবেশন করেছেন। তার অমৃতময় বাণীগুলির মধ্যে তিনি আমাদের কাছে সদা সর্বদা রয়েছেন। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তার এই অমৃতময় বাণীগুলি ধরে রাখা হয়েছে। ভক্তগণ শ্রবণ করুন। জয় নিতাই। সর্বজ্ঞ ও রাজকুমার। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়ে নিয়মকল্পতরোর্গলিতাং ফলাং সুখমুখাদমৃতদ্রব সংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা গোপী ভাবুকা। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তার স্বরূপেতে রুচি হওয়া কলিজীব আমরা আমাদের দরকার। গৌরাঙ্গ স্বরূপে রুচি হতে গেলে যাদের রুচি হয়েছে তাদের কথা শুনতে হয়। রুচিটা দুর্লভ বস্তু। বিষয় রুচি যেমন স্বাভাবিক, ভগবত রুচি তেমন স্বাভাবিক নয়। হওয়া উচিত ছিল স্বাভাবিক, কিন্তু হয়নি। কেন? যেমন মুখে কিছু খেতে ইচ্ছে করে না, খাওয়ার রুচিটা মানুষের যেমন স্বাভাবিক, যদি রুচি না হয়, খেতে কিচ্ছু ভালো লাগছে না, মুখে দিলে কেমন লাগছে, তখনই বুঝবেন যে ব্যাধি আছে।
তেমনি ভগবত রুচিটা জীবের স্বাভাবিক হওয়া উচিত ছিল। সেটা যখন নাই, তখন বুঝতে হবে ব্যাধি আছে। সেই ব্যাধিটা ভাগবত আদি শাস্ত্র অনুসন্ধান করেছেন, বেদ বেদান্ত অনুসন্ধান করেছেন, ষড়দর্শন অনুসন্ধান করেছেন, গীতা অনুসন্ধান করেছেন, করে তারা দেখিয়েছেন যে একটা ব্যাধি আছে জীবের। জীবের ভগবত রুচি স্বাভাবিক হওয়ার কথা ছিল। কেন স্বাভাবিক হওয়ার কথা ছিল না, যেমন পিতামাতার ছেলে, মায়ের ছেলে, ছেলের যেমন টান থাকে, মায়ের পেট থেকে পড়েছে বলে ছেলেটার স্বাভাবিক টান থাকে মায়ের উপরে। এটা শেখাতে হয় না, আপনি টান পড়ে, সে কোথাও কিছু হলে মায়ের কাছেই আসে, মায়ের দিকে তার স্বাভাবিক একটা টান থাকে। তেমনি আমরাও পড়েছি সব ভগবানের পেট থেকে। ভগবান গীতাতে বলেছেন, চাতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগসা তস্য কর্তারমপি মাং বিদ্ধ কর্তারমব্যয়ম। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারি বর্ণ, সকল বর্ণই আমার কাছ থেকে উৎপন্ন হয়েছে, মায়া সৃষ্টম। তাহলে আমরা সবাই ভগবানের পেট থেকেই পড়েছি। গীতাতে বলা আছে, মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন। জীবের স্বরূপটা কি, তার পরিচয় দিতে গিয়ে অর্জুনকে ভগবান বলেছেন, আমারই অংশ। জীব আর কোনো পদার্থ নয়, আমারই অংশ। জীব বলতে গেলে আমরা কোনটা ঠিক বুঝি না। দেহটা তো আর জীব নয়, যেটা চলে গেলে দেহটাকে মরা বলে, সেইটার নাম জীবাত্মা। তাও সবটাকে জীবাত্মা বলা হবে না। যেটা চলে যায় তার মধ্যে আরো একটা যেটা পড়ে রইল, ওটা তো মায়ার স্থূল দেহ। আর একটা যেটা জীবাত্মার সঙ্গে গেল, সেটাও একটা মায়ারই দেহ আছে। দুটো জামা পরানো আছে আর কি, একটা ভিতরের জামা, একটা বাইরের জামা। জামা যে পরেছে সেটা হলো জীবাত্মা। দুটো জামা পরেছে, একটা মায়ার দেওয়া দুটো জামা, একটা সূক্ষ্ম দেহ, একটা স্থূল দেহ, দুটো জামা পরেছে। তা সেই সূক্ষ্ম দেহরূপ যে জামাটা, ওটা আর এখানে ছেড়ে যায় না। স্থূল দেহ জামাটা ছেড়ে সে চলে গেল, একটা জামা ওর গায়ে রইল। সুতরাং জীবাত্মা খুঁজে পাওয়া কঠিন। কেন, যখনই জীবাত্মাকে পাবেন, যখন বেঁচে আছে তখন দেখছেন দুটো জামা পরা, কোনটা যে জীবাত্মা ধরা কঠিন। জামাতেই নজর আছে, জামার বাইরে তার দেহটা কেমন তা তো আর দেখা যাচ্ছে না। মরে গেলেও যদি কেউ মরার পরে দেখতে পায়, তাহলেও দেখা যাবে না, তখনও সূক্ষ্ম দেহরূপ যে জামাটা তখনও গায়ে দেওয়া আছে। যদি মুক্তির পরে কেউ দেখতে পায়, তবে সে দেখতে পাবে জীবাত্মার চেহারা কেমন। মুক্তি কাকে বলে না, ওই যে সূক্ষ্ম দেহরূপ যে ভিতরের জামাটা, ওই জামাটাও যখন সে ছেড়ে ফেলে দেবে, তার নাম কেবল মুক্তি, কৈবল্য মুক্তি। কেবল হলো আর কি, আত্মা তখন কেবল হলো। কেবল হলো মানে কি, একাকী হলো। তার কাছে আর দ্বিতীয় কেউ নাই, একাকী। তার নাম কেবল। কেবল হলেই তার নাম কৈবল্য। হ্যাঁ, মায়া যে দুখানা জামা পরিয়ে রেখে দিয়েছে, তার স্থূল জামাটা প্রতি মৃত্যুতে চলে যাচ্ছে। সূক্ষ্ম দেহরূপ যে জামাটা, ওটা কিন্তু মৃত্যুতেও যাচ্ছে না, ওটা বরাবর লেগে রয়েছে। কতদিন লেগে থাকবে না, মুক্তি পর্যন্ত। মুক্তি হয়ে গেলে তখন সেটা, মুক্তি হয়ে গেলে তখন আর প্রয়োজন নাই, তখন সেই জামাটাকে ফেলে দেওয়া। তখন আত্মার আর প্রয়োজন লাগবে না যে জামা পরার, তখন সে ব্রহ্মভূত অবস্থা হবে। থাকে না, বন্ধ কর না। সুতরাং জীবাত্মা দুটো জামার ভিতরে যে আছে অতি ছোট্ট। সে যে কতটুকু ছোট তার কোনো বর্ণনা আছে বটে, কিন্তু সে বর্ণনা ধরা যায় না। মাথার একটা কেশ, তার যে অগ্রভাগ, তাকে 100 ভাগ করুন,
তার এক ভাগকে নিয়ে আবার 100 ভাগ করুন, করলে যতটুকু হয় অতটা পরিমাণ ভগবানের অংশ হলো জীব। ভগবান যদি হয় খুব বড়, সুমেরু হিমালয়ের মতন বড়, তার ওই অতটুকু অংশ হলো জীব। সেই জীবাত্মাটা এই মায়ার দেহের মধ্যে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এই হলো জন্ম, এই হলো মৃত্যু। সূক্ষ্ম দেহরূপ যে জামাটা, ওটা তো পরাই আছে গায়ে। ওটা যখন থেকে জীব কৃষ্ণ বিমুখ হয়েছে তখন থেকেই সূক্ষ্ম দেহরূপ জামাটা তার পরা আছে। সূক্ষ্ম দেহটাকে যখন সে গ্রহণ করেছে, প্রথম আমার বলে গ্রহণ করেছে, তখনই তার মায়ার অবিদ্যা বৃত্তির দ্বারা সে মুগ্ধ হয়েছে। মুগ্ধ হওয়াতেই সে ওটাকে গ্রহণ করেছে। ছিল সে ওই অতটুকু ভগবত অংশ সে ছিল। তার তখন দেহ ছিল না, ইন্দ্রিয় ছিল না। যে দেহ, যে ইন্দ্রিয়গুলো আমরা পেয়ে ভোগ করছি, বিষয় সুখ ভোগ করছি, রূপ ভোগ করতে গেলে যেমন চোখ লাগে, শব্দ ভোগ করতে গেলে যেমন কান লাগে, গন্ধ ভোগ করতে গেলে যেমন নাসিকা লাগে, রস ভোগ করতে গেলে যেমন রসনা লাগে, এমনি এগুলোকে ইন্দ্রিয় বলে। তো এই ইন্দ্রিয়গুলো জীবাত্মার ছিল না, শুধু চিৎ বস্তু ছিল। তাতে সে দুঃখী ছিল তা ছিল না, দুঃখী সে ছিল না, আত্মবোধে সে ছিল। আমি নিত্য, আমি শুদ্ধ, আমি বুদ্ধ, আমি মুক্ত, এই জ্ঞানটা তার ছিল। সুতরাং তার দুঃখ ছিল না। তবে তার একটা ত্রুটি ছিল, সেই ত্রুটির জন্যে মায়া তাকে আক্রমণ করেছে। ত্রুটিটা কি ছিল না, সে ভগবত অংশ এটা তার মনে ছিল না। ভুল হয়েছে অনাদিকাল থেকে ওইটা, আমি ভগবানের অংশ, আমি কৃষ্ণ দাস স্বরূপে, এই কথাটা তার মনে নাই অনাদিকাল থেকে। এ কথাটা মনে আছে, আমি নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, আমি চিৎ বস্তু, আমি নিত্য পদার্থ, আমি শুদ্ধ, আমি বুদ্ধ মানে জ্ঞানবান, আমি মুক্ত, বাঁধা নই। এটা মনে আছে, কিন্তু মনে নাই আরেকটা পরিচয়, দুটো পরিচয় আর কি। বালকের যেমন দুটো পরিচয় থাকে, একটা হলো বালকটি সুন্দর, বালকটি বুদ্ধিমান, বালকটি বিনয়ী, একটা পরিচয় গেল। আরেকটা পরিচয় যেমন থাকে বালকের, অমুকের পুত্র, এটা যে পরিচয় থাকলো। তেমনি জীবাত্মারও দুটো পরিচয়, সে সুন্দর, নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। আরেকটা পরিচয়, পৃথিবী পরিচয়ের মতো আরেকটা পরিচয় কি না, গোবিন্দের অংশ। এই পরিচয়টা তার ভুল হয়ে গেছে, পৃথিবী পরিচয়টা তার ভুল হয়ে গেছে অনাদিকাল থেকে। ঈশাত অপেতস্য, ভাগবত বলেছেন, নবযোগেন্দ্র বলেছেন, ঈশাত অপেতস্য, ঈশ্বরে অপেত মানে বিযুক্ত। অনাদিকাল থেকে সে ঈশ্বরে বিমুখ। তার মনে নাই যে আমি গোবিন্দের অংশ, আমি তার দাস স্বরূপে, তার মনে নাই। কিন্তু এটা মনে আছে, আমি সুন্দর, এটা মনে আছে। আমি কার ছেলে এটা মনে নেই, আমি সুন্দর এটা মনে আছে, আমি নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, এটা মনে আছে। এখানে মহামায়া সুযোগ পেলেন, কৃষ্ণ ভোলার অপরাধের দণ্ড দিলেন। কৃষ্ণ ভুলে থাকার যে অপরাধ, তার জন্য দণ্ড দিলেন। ভাগবতের টিকায় শ্রী জীবস্বামীপাদ বলেছেন, অনাদি ভগবত বৈমুখ্যম অসহমানা। মায়া দণ্ড দিল কেন জীবকে না, জীব অনাদিকাল থেকে ভগবানের বিমুখ হয়ে আছে, এটা তিনি সহ্য করতে পারেননি। মহামায়া তো ব্রহ্মাণ্ডের শাসনকর্ত্রী, তাকে শাসনের ভার দেয়া আছে। শুধু মহামায়া যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে এই পর্যন্তই নয়, আবার জীবকে শাসনে চালাবার মতন ক্ষমতা সে রাখে। তাই শিক্ষয়িত্রী বলতে পারেন। হ্যাঁ, শিক্ষয়িত্রী, শিক্ষয়িত্রী বা শিক্ষক, তারা যেমন ছেলে পুলে পড়াশোনা না করলে তাকে শাসন করে, তেমনি জীব যার অংশ, সেই গোবিন্দকে অনাদিকাল থেকে ভুলে আছে, এটা দেখে 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 মহামায়ার অসহ্য হয়েছে। তাই
তাকে দণ্ড দিয়েছে। দণ্ডটা কেমন সুন্দর করে দিয়েছে দেখছেন, যাতে আর কৃষ্ণ কোনোদিনই না মনে পড়ে। কৃষ্ণ মনে পড়াবার জন্যে, পড়াশোনা করবার জন্যে শাসন করা হয়, যাতে ছেলে শাসনের ভয়ে ভালো করে পড়ে। কিন্তু যদি বেশি পড়ে মার দেয়া হয়, তাহলে ছেলেরা আগারাগি করে হয়তো বইপত্র জলে ফেলে দিয়ে আর চিরজীবনের মতন লেখাপড়া বন্ধ করে দিল। আমাদেরও সেই অবস্থা হয়েছে। জীব নিচয়ের মহামায়ার দণ্ড এমনই পড়েছে যাতে কোনোদিন আর কৃষ্ণ বলবে এ আশাও নাই, এমন করে দণ্ডটা দিয়েছে। দণ্ডটা একটু কঠিন, হ্যাঁ, খুব চালাকি করে দণ্ডটা দিয়েছে। একটা দণ্ড তার যে জীবের, যে আমি পূর্বে বলেছি দুটা অবস্থা, একটা নিজের পরিচয়, একটা পিতৃ পরিচয়। জীবের নিজের পরিচয় নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, পিতৃ পরিচয়ের মতো আমি গোবিন্দের অংশ। দুটো পরিচয়ের মধ্যে একটা পরিচয় তো ভুল হয়েই আছে অনাদিকাল থেকে। যে পরিচয়টা মনে আছে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, এই পরিচয়টাকে মহামায়া এটাও ভুলিয়ে দিল। প্রথম দণ্ডে এই পরিচয়টা ভুলিয়ে দিল। জীবের এখন কিছুই আর নাই, সে গোবিন্দের অংশ, এ কথাটা তো ভুলেই আছে। যেটা নিজের পরিচয় ছিল, আমি চিৎ বস্তু, নিত্য বস্তু, জ্ঞানবান বস্তু, মুক্ত বস্তু, এই পরিচয়টাও তার ভুল হয়ে গেল। এখন তার আর কোনো পরিচয় নেই। উন্মাদ ব্যক্তি যেমন নিজের কোনো পরিচয় দিতে পারে না, তেমনি জীবাত্মার অবস্থা হলো মায়ার প্রথম দণ্ডাঘাতে তার সমস্ত পরিচয় ভুল হয়ে গেল। গোবিন্দের অংশ পরিচয়টা পূর্বের থেকেই ভুল হয়ে আছে, আত্ম পরিচয়টা তার নিজের, সেটাও ভুল হয়ে গেল প্রথম দণ্ডে। দ্বিতীয় আরেকটা দণ্ডাঘাত করেছেন মায়া। তাতে হয়েছে যেটা আত্মা নয় তাতে আত্মবুদ্ধি এনে দিয়েছে দ্বিতীয় দণ্ডে। দুটো দণ্ড দিয়েছে, আর দুটো আঘাত আর কি, বেত্রাঘাত যেন দুটো হয়েছে। একটা বেত্রাঘাতে অস্মৃতি এনে দিয়েছে, নিজের স্বরূপটা ভুল হয়ে গেল। দ্বিতীয় বেত্রাঘাতে বিপর্যয় এনে দিয়েছে। বিপর্যয়টা কি না, দেহেতে আত্মবুদ্ধি, যেটা আত্মা নয় তাতে আত্মবুদ্ধি এনে দিয়েছে। আমরা এই দুইটা নিয়ে ঘর সংসার করছি। দুটা বেত্রাঘাতে আমাদের ঘর সংসার, মহামায়ার দুটো বেত্রাঘাতে আমাদের ঘর সংসার, ধন মান যশ। কি জন্যে? অস্মৃতি, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, এই স্মৃতিটা লোপ হয়েছে প্রথম বেত্রাঘাতে। দ্বিতীয় বেত্রাঘাতে দেহটাই আত্মজ্ঞান হয়েছে, ফলে আমাদের সংসার হয়েছে। এখন আমি আর চিনতে পারি না, আমার নিজের পরিচয়ও নাই, পিতৃ পরিচয়ও নাই, কোনো পরিচয় নাই। যে পরিচয়ে আমি ঘুরি সে পরিচয়টা আমার পরিচয় নয়, ওটা আমার দেহের পরিচয়, আত্ম পরিচয় নয়। তো মহামায়ার বেত্রাঘাতের ফলে আমাদের সংসার ভোগ হচ্ছে। হ্যাঁ, জীব যদি স্বরূপে থাকতো তাহলে তার ভগবত রুচিটা স্বাভাবিক হতো। ভগবানের যখন সে অংশ, মায়ের ছেলে যেমন মায়ের প্রতি স্বাভাবিক টান থাকে, তেমনি ভগবানের অংশ যে জীব, তার স্বাভাবিক টান থাকবে ভগবানের দিকে, সেটা নাই। তখন বোঝা যাবে স্বাভাবিক টান যদি না দেখা যায় তাহলে কোনো ব্যাধি কল্পনা করা যায়। নিশ্চয় কোনো ব্যাধি আছে। অন্যে স্বাভাবিক রুচি সুস্থ লোকের হওয়া দরকার, যদি তার ব্যতিক্রম হয়, অন্যের রুচি নাই, তখনই চিকিৎসক ব্যাধির কল্পনা করেন কিছু ব্যাধি হয়েছে। তেমনি শাস্ত্রকর্তাগণ বেদান্ত লিখিত শাস্ত্র, তারা কল্পনা করেছেন জীবের ব্যাধি হয়েছে। তাই স্বাভাবিক উচিত ছিল ভগবত রুচিটা, কেন ভগবানেরই অংশ জীব, তাতেই তার স্বাভাবিক রুচি। সেটা যখন নাই তখন ব্যাধি হয়েছে। কি ব্যাধি? ওই অবিদ্যা ব্যাধি। মহামায়া সেইটাকে যে দণ্ডাঘাত করেছে, এটাই হলো ব্যাধি। কি জন্য দণ্ডাঘাত করেছে মহামায়া? ঈশাত অপেতস্য, ঈশ্বরে অনাদিকাল থেকে বিমুখ হয়ে আছে, এই জন্যে মায়া দণ্ড দিয়েছে। যার ফলে আমাদের সংসার চলছে, স্বর্গাদি সুখ লাভের আশা চলছে। স্বর্গাদি সুখ লাভের আশা, রাজা উজির হবার আশা, ধনমান যশ পাবার আশা, এগুলো কিসের জন্য হয়েছে? বেত্রাঘাতের ফলে। স্বরূপ বিস্মৃতি আর দেহেতে আত্মবুদ্ধি, এই দুটোর থেকে আমাদের এই প্রাকৃত সুখ বাসনা উৎপন্ন হয়েছে। যদি আমাদের এগুলো তো সব ব্যাধির মধ্যে, এই ব্যাধির এগুলো উপসর্গ। ব্যাধির উপসর্গ হচ্ছে স্বর্গ কামনা, পুত্র কামনা,
যশ কামনা, রাজ্য কামনা, প্রতিষ্ঠা কামনা, অর্থ কামনা, সব এগুলো মায়া ব্যাধির উপসর্গ। উপসর্গ যেমন মুহুর্মুহু জল খাচ্ছে, মুহুর্মুহু জল খাচ্ছে, সান্নিপাতিক রোগী মুহুর্মুহু জল খায়। এটা যেমন তার স্বাভাবিকতা নয়, তেমনি আমরা যে বিষয় চাইছি এটা স্বাভাবিকতা নয়, আত্মার স্বাভাবিকতা নয়। আত্মা এখন মায়া রোগগ্রস্ত, তার এই উপসর্গ এগুলো। যদি কেউ দয়ালু থাকে, যদি এই মায়া ব্যাধিটা জীবের নষ্ট করে দিতে পারে, তার মতন বন্ধু আর জগতে কেউ নাই। তার মতন বন্ধু আর কেউ নাই। রাজকুমার পাগল হয়ে গেছে, তার সিংহাসন পড়ে আছে, রাজ্য পড়ে আছে, লোকজন সব প্রস্তুত হয়ে পড়ে আছে সেবা করবার জন্যে, কিন্তু রাজকুমার পাগল হয়ে গেছে। সেই রাজকুমার, যার অত বড় রাজ্য সিংহাসন পড়ে আছে, সেই রাজকুমার এখন রাস্তায় রাস্তায় ঘুরে, কখনো ছিন্ন বস্ত্রে ঘুরে, মলিন বস্ত্রে ঘুরে, কখনো উলঙ্গ ঘুরে, আর লোকের দরজায় দরজায় ফেলা ভাত রাস্তার থেকে কুড়িয়ে কুড়িয়ে খায়। এই রাজকুমারের প্রতি যদি কোনো দয়ালু ব্যক্তি থাকে, তাহলে তার কি করবে সে? না, তার এই উন্মাদ ব্যাধিটা যদি কেউ ভালো করে দিতে পারে, আর তাকে দিতে হবে না, রাজ্য তার তৈরি আছে, সিংহাসন তৈরি আছে, হ্যাঁ, কোনো অভাব নাই, খালি তার ব্যাধিটাকে ভালো করে দেওয়া। তাহলে জীবের যে মায়া ব্যাধিটা হয়েছে, আর কিছু জীবকে দিতে হবে না, সব তৈরি আছে। খালি কেন না, কৃষ্ণ দাস্য সিংহাসন তার নিজের তৈরি আছে। খালি সেই রাজকুমারের ব্যাধিটা ভালো হয়ে গেলে, সে যদি স্বরূপটা ফিরে পায়, তাহলে সে যেমন নিজের রাজ্যে গিয়ে সিংহাসনে বসবে, তেমনি জীবের যদি অবিদ্যা ব্যাধিটা কেউ ভালো করে দিতে পারে, স্বরূপ বিস্মৃতিটা আর দেহেতে আত্মবুদ্ধিটা, এই যে ব্যাধিটা যদি কেউ ভালো করে দিতে পারে, তাহলে জীবও তখন নিজের সিংহাসন, আমি গোবিন্দের দাস, এই সিংহাসনে সে গিয়ে বসতে পারবে, কিছু দিতে হবে না। এটার নাম দয়া। যারা জীবের এই অবিদ্যা ব্যাধিটা ভালো করে দিতে পারে, অর্থাৎ আমি যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, আমি যে গোবিন্দের দাস, এটা ভুলে গেছি, এই ভুলে যাওয়াটা যারা মনে করিয়ে দিতে পারে, আর দেহেতে যে আত্মবুদ্ধি হয়ে রয়েছে, দেহটাই আমি, এইটাকে যদি কেউ বদলে দিতে পারে যে দেহটা আমি নই, দেহের মধ্যে আমি আছি, দেহটা আমি না, এটা যদি ঠিক ঠিক বোধ করে দিতে পারে কেউ, ইহারই নাম দয়া। আর যে দয়া করেন আপনি জীবকে, সে দয়াটার মূল্য খুব কম। বটে দয়া, কিন্তু খুব কম মূল্য। একবেলা খেতে দিলেন, একখানা কাপড় দিলেন, দুটো টাকা দিলেন, দয়া বটে, কিন্তু খুব কম মূল্যের দয়া। প্রকৃত দয়া কাকে বলে? যদি রাজকুমারকে, ওই যে পাগল হয়ে ঘুরছে রাজকুমারকে, আপনি হয়তো তাকে দুটো খেতে দিলেন একদিন, বটে দয়া, কিন্তু কম মূল্যের দয়া। কেউ একখানা কাপড় দিল, রাজকুমার ল্যাংটু হয়ে ঘুরছে, তাকে একখানা কাপড় দিল, বটে দয়া, কিন্তু এটা খুব কম মূল্যের দয়া। সত্যিকারের দয়া কোনটা হবে? না, তার ব্যাধিটা ভালো করে দেওয়া, এটাই হলো যেমন উত্তম দয়া, তেমনি এই দয়াটাই দয়া। জীবের অবিদ্যা ব্যাধিটা ভালো করে দেওয়াটাই প্রকৃত দয়া। এই দয়া করবার লোক দুজন, দয়া করবার লোক দুজন, এক ভগবান পারেন, আর এক ভগবানের ভক্ত পারেন। দুজন ছাড়া তিনজন নাই, দুজন ছাড়া তিনজন নাই। চক্রবর্তীবাদ বলেছেন, কৃষ্ণ কৃপয়া তদ ভক্ত কৃপয়া বা। কৃষ্ণের কৃপা হলে কৃষ্ণ ভক্তি লাভ হয়, কৃষ্ণ ভক্তের কৃপা হলে কৃষ্ণ ভক্তি লাভ হয়। কৃষ্ণ ভক্তি লাভ হলে আমার ব্যাধি সেরে গেল, কৃষ্ণ ভক্তি লাভ হলে ব্যাধি সেরে গেল। তাই দয়াটা পারে দুজন করতে, ভগবান পারেন, ভগবানের ভক্ত পারে, আর কেউ পারে না। আর কেউ পারে না। এমন এমন অবস্থা ঘটে, ভগবানও পারে না, ভগবানও পারে না। ওই যে সেই এক রাজকুমারকে ডাকাতে হরণ করে নিয়েছিল, রাজার ছেলে তাকে বনের বাতাস খাওয়াতে নিয়ে যেত ভৃত্যরা, স্বাস্থ্য ভালো হবে বলে। সে বনের ধারে ছিল এক ডাকাতের দল, তারা সেই রাজকুমারের ভৃত্যবর্গ যারা নিয়ে যেত ওকে,
তাদেরকে মেরে ধরে রাজকুমারকে তারা হরণ করে নিয়ে যায়। রাজার একটিমাত্র ছেলে, চাকররা মারটার খেয়ে মহারাজকে খবর দিতে আর এলো না, কেননা আবার যদি রাজা শাসন করে তারা ওনারা পালিয়ে গেল কোথায়। ডাকাতের মার খেয়ে তারা তো কেউ মরে মরে পালিয়ে গেছে। রাজকুমারকে তারা চুরি করে নিয়ে চলে গেছে, ডাকাতরা চুরি করে নিয়ে চলে গিয়ে সব গয়নাগাটি যাচ্ছিল, হিরে জহরত, সেগুলো সব ডাকাতরা ভাগ করে নিয়েছে। ছেলেটাকে মেরে ফেলবে কিনা চিন্তা করেছিল। চিন্তা করে তখন বললে, ডাকাতরা চিন্তা করে করে বললে যে ছেলেটাকে মেরে ফেললে আর কি লাভ, ও তো এখন কিছু মনে থাকবে না, ও তো শিশু, ওকে নিয়ে গিয়ে এক কাজ করলে হয়, আমাদের যে সর্দার আছে সে তো অপুত্র, তাকে যদি আমরা এই ছেলেটা দিয়ে দিই, চাঁদের মতন ছেলেটা, তাহলে সে খুব খুশি থাকবে আমাদের উপরে। এ বলে গয়নাগাটিগুলো নিজেরা নিয়ে আর সর্দারকে দিল সেই ছেলেটা। বলে, সর্দার তুমি তো, তোমার তো ছেলে পুলে নাই, তুমি এই ছেলেটা নাও, আমরা বনে পেয়েছি এই ছেলেটাকে। সর্দার তো চাঁদের মতো ছেলেটা পেয়ে খুব খুশি। কেন তখন শিশুটার অল্প বয়স, বেশি বয়স নয়, হয়তো 1 বছর কি 1.5 বছর বয়স। তখন তো তার কোনো কথা মনে থাকবার নয়, কোনো জ্ঞান তার হয়নি। সর্দার সেই ছেলেটাকে পালন করে, খুব আদরপূর্বক পালন করে। তারপরে যখন আস্তে আস্তে বড় হয়, সে রাজার ছেলেটা ডাকাতদের মধ্যে, এখন জ্ঞানের সঙ্গে সঙ্গে সে তো কি দেখছে, কি না আমি ডাকাতের সর্দারের ছেলে, এই তার বোধ হচ্ছে আমি ডাকাতের সর্দারের ছেলে। এবং সে পাড়াতে, সে পরিবেশে যেরকম শিক্ষা দীক্ষা হওয়া উচিত তাই হচ্ছে। অথচ ছেলেটা কিন্তু রাজা পড়ে গেছে দস্যু পল্লীতে, দস্যু পল্লীতে পড়ে গেছে। সে তাদের আচরণ শিক্ষা করছে, তাদের যেমন আচরণ তাই নিচ্ছে, তাদের যেমন শিক্ষা দীক্ষা তাই নিচ্ছে। বয়স হচ্ছে ক্রমশ ক্রমশ বয়স হচ্ছে। এদিকে রাজার তো ছেলে হারিয়ে গেছে, কোথায় যে ছেলেটাকে কে নিয়ে গেছে, বেঁচে আছে কি মরে গেছে, রাজা তো অনেক অনুসন্ধান করে কোনো খবর পেলেন না। কেন সে গভীর অরণ্যের মধ্যে সে ডাকাতদের বাস, সেখানে রাজা কোনো খবর করতে পারেনি। ফলে নিজের ছেলেটার কোনো সন্ধান তিনি পাননি। দীর্ঘকাল অতিক্রম হয়ে গেছে, 17 বছর চলে গেছে। রাজা তো একমাত্র পুত্র ছিল, রাজা তো কেঁদে কেঁদে অন্ধপ্রায়। রাজার তো লোকজনের অভাব নাই, সৈন্য সামন্তেরও অভাব নাই, কিন্তু স্থানটা জানলে তবে তো তিনি পুত্রকে আনতে পারেন যেমন করে হোক, কিন্তু উপায় কি, সন্ধান পাননি। যখন রাজা অন্ধপ্রায় কেঁদে কেঁদে, এমন সময় একজন সর্বজ্ঞ ব্যক্তি রাজার কাছে এলো। সর্বজ্ঞ ব্যক্তি এসে রাজাকে বললে, মহারাজ জয় হোক। রাজা শুনে খানিকটা চটেই গেল। কে তুমি, আমাকে জয় হোক বলে বলছো, আশীর্বাদ করছো? আমার এখন জয়ের সময়? আমার একমাত্র পুত্র আজ দীর্ঘকাল 17 বছর হয়ে গেল, সে কোথায় হারিয়ে গেল, সে বেঁচে আছে না মরে গেছে কি জানি না, আমি তার শোকে কেঁদে কেঁদে অন্ধপ্রায়, আর তুমি কিনা আমাকে এমন সময় বললে জয় হোক। কে তুমি? বলে, মহারাজ আমি সর্বজ্ঞ, আমি সব জানি, তাই আমার নাম সর্বজ্ঞ। বলে, তুমি সব জানো? বললে, আগে হ্যাঁ আমি সব জানি, আমি সব জানি। বলে, কি জানো? আমার পুত্র কোথায় তুমি জানো? বললে, হ্যাঁ মহারাজ জানি, আপনার পুত্র বেঁচে আছে। বেঁচে আছে? বলে, হ্যাঁ। কোথায় বেঁচে আছে বলো সর্বজ্ঞ, কোথায় বেঁচে আছে? বলে, মহারাজ ধীর হন, ব্যস্ত হবেন। হ্যাঁ, বলে তুমি বলো না সর্বজ্ঞ, তোমায় কিছু বলতে হবে, তুমি খালি বলে দাও যে অমুক জায়গায় আছে, আমি আমার সমস্ত সৈন্য নিয়োগ করে আমার পুত্রকে নিয়ে আসবো আমি এখনই।
বললে মহারাজ আপনি পারেন, আপনার পুত্রকে আপনি আনতে পারেন, আমি ঠিকানা বলে দিতে পারি, দিলে আপনি পুত্রকে সৈন্য সাহায্যে আপনি পুত্রকে আনতে পারেন আপনার কাছে, কিন্তু তাতে আপনার পুত্রকে পাবেন না, পাবেন দস্যু পুত্রকে। কেননা সে এখন তো দস্যু পল্লীতে থেকে তার তো স্বভাব সংস্কার তাদের মতো হয়ে গেছে, আপনার পুত্রের যে স্বভাব যে সংস্কার তা তো তার আর নাই, এখন তাকে নিয়ে আপনি কি করবেন? বললে সর্বজ্ঞ তাহলে উপায়? বলে আপনি কিছু উপায় করতে যাবেন না, আপনি নিজে উপায় করতে গেলে অসুবিধা আছে। হ্যাঁ, আপনি পুত্রটার মাংসটা পাবেন, আর রাজপুত্রকে পাবেন না। তাহলে সর্বজ্ঞ আমি কি করি এখন? তুমি আমার আরো উৎকণ্ঠা বাড়িয়ে দিলে, আমার পুত্র বেঁচে আছে এবং তুমি সে ঠিকানা জানো, এটা শুনে যে আমার উৎকণ্ঠা আরো বৃদ্ধি হচ্ছে। বলে হ্যাঁ মহারাজ, উৎকণ্ঠা বৃদ্ধি হচ্ছে এটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি আপনার শক্তি প্রয়োগ করে পুত্রকে আনবার চেষ্টা করবেন না, তাতে রাজপুত্র পাবেন না, দস্যুপুত্র পাবেন। তাহলে সর্বজ্ঞ কি উপায়? বলে উপায় আমি আপনার পুত্রকে এনে দেব। দয়া দেখছেন, ভগবানকেও দয়া করছে কে? গুরুতত্ত্ব। আপনি আপনার শক্তি প্রয়োগ করতে যাবেন না মহারাজ, আমি আপনার পুত্রকে এনে দেবো। তুমি এনে দেবে আমার পুত্রকে? বলে হ্যাঁ মহারাজ আমি এনে দেবো। কি চাই বলো, কত সৈন্য চাই বলো, কত টাকা চাই বলো? বলে মহারাজ কিচ্ছু চাই না, কোন সৈন্য চাই না, কিছু টাকা চাই না, কিচ্ছু চাই না। তা আপনি কি করে আনবে? বলেছে আমি আনবো তো বলেছি আপনাকে আপনি আমাকে একখানা ছোট্ট দেখে আয়না আমাকে দেন, আর কিচ্ছু চাই না। বলে এই পর্যন্ত? বলে হ্যাঁ এই পর্যন্ত, আর কিছু চাই না, বাকি সব কাজ আমি করব, কোনো অর্থ সাহায্য চাই না, সৈন্য সাহায্য চাই না, কিচ্ছু দরকার নেই, শুধু একখানা আয়না আমাকে দেন। রাজা একখানা ছোট আয়না দিল, সে আর কি তার লাগে। আয়না নিয়ে বলে মহারাজ আপনি নিশ্চিন্ত হন, সময় হয়তো একটু লাগবে, কিন্তু আপনি নিশ্চিন্ত হন, আমি আপনার পুত্রকে এনে দেব। রাজা নিশ্চিন্ত হতে পারে না, তো উৎকণ্ঠা তো রইল। হ্যাঁ, উৎকণ্ঠা রইল, জীবের জন্যে ভগবানের উৎকণ্ঠা বরাবরই রয়েছে। উৎকণ্ঠা রইল রাজার, পুত্র প্রাপ্তির আশায় সে পথ চেয়ে আছে, কবে সর্বজ্ঞ এসে আমাকে খবর দেবে আপনার পুত্র কাছে এসেছে, এই আশায় সে রইল প্রতীক্ষায়। সর্বজ্ঞ চলে গেলেন, বাস্তবিক সে সর্বজ্ঞ। সে প্রথমে গিয়ে দেখা করলো যেখানে রাজকুমারকে চুরি করেছিল ডাকাতরা, তাদের সঙ্গে গিয়ে আগে দেখা করলো। ওরা মনে করেছে একটা খদ্দের বুঝি পেয়েছি, ডাকাতরা মনে করলো, তারা চারদিকে ঘিরে লাঠি ফাটি বাগাচ্ছে। তেমন সময় সর্বজ্ঞ তাদেরকে বলছেন তোরা আমাকে মারবি, কিন্তু আমার কাছে কোনো অর্থ নাই। কেন মারবি? হ্যাঁ, আর তোদের তো সব খবর তো আমি জানি, আমি সর্বজ্ঞ, বুঝলি? তুই তো আজ তোর বউয়ের সঙ্গে ঝগড়া করে তবে এসেছিস ডাকাতি করতে। এই বলা দু চারটে কথা, আর ওরা কায়দা হয়ে গেছে। যার যা ঘরে মানে গোপন কথা সেগুলো সর্বজ্ঞ বলতে আরম্ভ করেছে, বলতে ওরা তো কায়দা হয়ে গেছে। তখন আর ওকে তো মানে ঘিরে বসেছে, ঠাকুর তুমি আমাদের ঘরে একবার চলো, আমাদের সব বলবে ভালো করে। বলে হ্যাঁ বলবো তো, আমি তো তোদের ঘরে যাব, সব কথা বলবো। বলে আজকেই চলো? বলে না আজকে না, আমি কালকে যাব। কালকে যাব। ওদের উৎকণ্ঠা বাড়িয়ে দিল, ডাকাতদের উৎকণ্ঠা বাড়িয়ে দিল, কালকে যাব। ডাকাতরা তো আজকে ডাকাতি করতে এসেছে বটে আজকে, কিন্তু ডাকাতির দিকে মন নাই। সেই সর্বজ্ঞ কখন আসবে সেই জন্য তারা চেয়ে আছে পথ। সর্বজ্ঞ গিয়ে পৌঁছলেন ডাকাতদের কাছে। বলে কি বলছিস বল? বলে কি বলছি নয়, আমাদের ঘরে তুমি চলো, আমাদের সব ছেলেপুলের আমাদের বইয়েদের সব হাত দেখবে, সব বলবে, তুমি কার কি হবে না হবে সব বলবে। বলে চল, কিন্তু একটা কথা খুব গোপনে যদি রাখিস তবে যাবো, তাহলে যাবো না। বলে কি কথা? না আমি যে তোদের পাড়ায় যাচ্ছি যেন কেউ না, তোদের সর্দার যেন টের না পায়। আমি যে তোদের পাড়ায় যাচ্ছি যেন সর্দার টের না পায়, তাহলে বিপদ ঘটাবে। গুরু বৈষ্ণব যে মায়ার রাজ্যে ঘোরে, মায়া যাতে টের না পায়, তাহলে অসুবিধা হবে।
সে আরো ফাঁদ বাড়াবে। তাই সর্বজ্ঞকে মানে গুরু বৈষ্ণবকে খুব সাবধানে থাকতে হয়। সর্বজ্ঞ গিয়ে ডাকাতদের পাড়ায় ঢুকলো, ঢুকে একজনদের ঘরে ঢুকলো, সবারই ঘরে তো ঢোকা সম্ভব নয়, একজনদের ঘরে ঢুকলো, ঢুকে তাদের সমস্ত ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিল। বলে দেওয়াতে তাদের শ্রদ্ধা হয়ে গেল, খুব খুব বিশ্বাস, আবার ঠিক বলেছে। হ্যাঁ, কিছু বর্তমানের ঘটনা, কিছু ভূতকালের ঘটনা যেগুলো হয়ে গেছে সেগুলো বলতে পারলে তখন বিশ্বাস হয়, তাই বিশ্বাস হয়ে গেছে তাদের। তখন পাড়ার লোক বলে, আমাদের বাড়িতে একবার আসুন। বললে, কাল আসবো, আজ আর না। আবার কাল এসে আরেক বাড়ি, আবার তার পরদিন এসে আরেক বাড়ি, তার পরদিন এসে আরেক বাড়ি, এরকম করে করে পাড়া ঘুরছে সর্বজ্ঞ। সবাই একবারে দেবতার মতন ভক্তি করছে সর্বজ্ঞকে। হ্যাঁ, ওই পাড়াটা হাতে না করলে রাজকুমারকে উদ্ধার করা যাবে না। তাই সমস্ত দস্যু পল্লীটাকে সর্বজ্ঞ আগে হাত করলো। রাজকুমারের প্রথমে এখন কোনো দেখা সাক্ষাৎ নেই, আগে পাড়াটাকে ঠিক করছে। সবাই সর্বজ্ঞকে দেবতার মতো ভক্তি করছে, শ্রদ্ধা করছে। সবাই যখন খুব বিশ্বাস, খুব শ্রদ্ধা, খুব ভক্তি যখন করতে আরম্ভ করলো, তখন সর্বজ্ঞ তাদের সকলকে বললে, দেখ তোরা তো আমাকে বুঝেছিস। বলে, আগে হ্যাঁ, আপনাকে আবার বুঝিনি, আপনি সাক্ষাৎ দেবতা। বললে, হ্যাঁ তাই যদি বুঝেছিস তো তাই বটে। হ্যাঁ, তা তো বটেই, গুরুতত্ত্ব তো তাই বটে। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুরেব মহেশ্বর, তাকে দেবতা বললে অত্যুক্তি কি আছে? তা বললে, তোরা যা বলিস বল, কিন্তু তোরা এখন তাহলে শোন, তোরা তো সব তোদের ভূত ভবিষ্যৎ বর্তমান জেনেছিস। বলে, আগে হ্যাঁ, আপনি কৃপা করে আমাদের জানিয়েছেন, এবং যা জানিয়েছেন সব সত্য বলে আমরা বিশ্বাস করেছি। আপনি দেবতা। বলে, হলাম দেবতা, তাতে কি হলো, কিন্তু একটা কাজ যদি করতে পারিস। কি বলুন? আপনি বললে কি না পারি? আকাশে চাঁদ ধরে দিল। বললে, চাঁদ ধরতে হবে না, একটা মাটির চাঁদ ধরে আনতে পারিস? বলে, মাটিতে আবার চাঁদ আছে নাকি? বললে, আছে রে। বলে, কোথায় বলুন দেখি মাটিতে চাঁদ? বললে, তোদের সর্দারের একটা ছেলে আছে না? বললে, হ্যাঁ হ্যাঁ আছে বটে। হ্যাঁ, সে খুব সুন্দর নয়? বলে, হ্যাঁ খুব সুন্দর। বলে, তাকে একবার আমার কাছে ডেকে আনতে পারিস? আমার পরিচয়টা দিবি, দিয়ে তাকে ডাকবি, এবং সে তাকে ডাকবি এমন ভাবে তার যেন বাম্মা কেউ টের না পায়, এমন করে ডাকবি। বল, ঠিক আছে। এখন রাজকুমারকে গোপনে ডেকে নিয়ে এলো সর্বজ্ঞের কাছে। রাজকুমার তো এর পূর্বেই ওদের কাছ থেকে শুনতে পেয়েছে যে সর্বজ্ঞ সাধু, সে সব বলতে পারে, কার কি হয়েছে, কার কি হচ্ছে, কার কি হবে, সব বলতে পারে সর্বজ্ঞ সাধু। রাজকুমার এসেছে, সর্বজ্ঞকে প্রণাম করে বসেছে, বসে বলছে, সাধু আমার কি হবে বলুন না। সাধু বলে, জি বাবা, বলবো বলবো, তোমার কথা বলবার জন্য তো আমি এসেছি, তোমাকে বলবো তো। এর মধ্যে সর্বজ্ঞ একটা মজা করেছে, যার যার কথা তাকেই বলে, তখন আর কারুকে কাছে রাখে না। যার কথা যাকে বলছে সেই মাত্র শুনবে, অন্য কেউ শুনবে না। আবার অন্য লোককে যখন বলবে তখন সেই মাত্র শুনবে, অন্য কেউ শুনবে না। এখন সবাই জেনে নিয়েছে যে সাধু যখন কথা কয়, ভূত ভবিষ্যৎ বর্তমান বলে, তখন তাকেই বলে, সেই মাত্র শোনে, আর পাশাপাশি কেউ লোক থাকবে না। সুতরাং রাজকুমার যখন বলছে, রাজকুমারকে যখন সাধু দেখছে, তখন তার পাশাপাশি আর কেউ লোক নাই। আর সর্বজ্ঞের উপরে তো ডাকাতদের কোনো সন্দেহ আর নাই। সে যা নিজের পরিচয়টা দিয়েছে ডাকাতদের কাছে, তাতে তারা একেবারে দেবতার মতন ভক্তি করতে আরম্ভ করেছে। সুতরাং সর্বজ্ঞের উপরে কারো কোনো সন্দেহ নাই। সর্বজ্ঞের কাছে রাজকুমার এসে হাত পেতে বসেছে। সাধু আমার হাত দেখুন না, আমার কি হবে বলুন না। সর্বজ্ঞ বলছেন, হ্যাঁ বাবা, তোমার জন্যই তো এসেছি। আমি যে এখানে এসেছি বনের মাঝে, তোমাকে দেখবো বলেই তো এসেছি, তোমার হাত দেখবো বলে এসেছি, এবং তোমাকে দুটো কথা বলবো বলেই তো এসেছি। তো তোমাকে যা বলবো
সেটা আজকে বলবো না, আমি কাল বলবো। তুমি আমার কথা শোনবার জন্য প্রস্তুত থাকো আজকে। আমার কথা শোনবার জন্য প্রস্তুত থাকো, কালকে বলবো। কিন্তু খুব সাবধান থাকবে, আমি যেখানে আসছি, তুমি যে আমার কাছে আসছো, এই সংবাদ যেন তোমার পিতামাতা গুণাক্ষরে না জানতে পারে। বলে ঠিক আছে। রাজকুমারের সর্বজ্ঞ চলে গেল কাল আসবে বলে। রাজকুমারের মনের মধ্যে একটু গুড়ফুট আরম্ভ হয়েছে। তা তো হবেই, গুড়ফুটটাই তো দরকার। হ্যাঁ, যে সর্বজ্ঞ এলো আমার কাছে, আমাকে সকলেরই কিছু কিছু বলে গেছে, সবাইকে। আমাকে তো কিছু বললো না আজকে, কালকে বলবো বলে বলেছে। কেন বললো না আমাকে আজকে? কালকেই বা কি বলবে আমাকে? এই সব গুড়ফুট আরম্ভ হয়েছে রাজকুমার। খুব ভালো লক্ষণ। আত্ম বিষয়ে গুড়ফুট হওয়াটা খুব ভালো লক্ষণ। হ্যাঁ, রাজকুমার তো রাত্রে ভালো ঘুমোতে পারে না। সর্বজ্ঞ কখন আসবে তার জন্য উৎকণ্ঠা। সর্বজ্ঞ কখন আসবে, সাধু কখন আসবে আমার কাছে, আমাকে কখন ডাকবে, এর জন্য সে উৎকণ্ঠিত হয়ে আছে রাজকুমার। সাধু গেল তার পরের দিন। রাজকুমার ঠিক এসে বসে আছে। সর্বজ্ঞকে পৌঁছলেন। রাজকুমার সাধুকে দণ্ডবোধ করে বসলো। বসো বাবা। বললে, সাধু আপনি বলুন, আমাকে কালকে তো কিছু বলেননি, আজকে বলুন আমাকে, আমার কি হবে? বলে, হ্যাঁ বাবা বলবো বলবো, তোমাকেই তো বলবো, আর কাকে বলবার আছে এখানে? তোমাকেই বলবার জন্য আমি এসেছি। হ্যাঁ, বললে কি বলুন, আমার কি হবে? বললে, বলবো তো বাবা, তোমাকে তো বলবো, কিন্তু একটা কথা। বলে, কি বলুন? না, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারবে? আমি যা বলবো সেটা সত্য, তুমি এই কথাটা বিশ্বাস করতে পারবে? বললে, হ্যাঁ, আমি তো সকলের কাছে শুনেছি আপনি যাকে যা বলেছেন সবারই সত্য হয়েছে, কেউ তো মিথ্যা বলেনি। তাহলে আমার বেলাতে আপনি যা বলবেন আমি সেটা সত্য বলে কেন বিশ্বাস করব না? আমি বিশ্বাস করবো। হ্যাঁ করবে, তবে তুমি আজকে তোমার মনকে প্রস্তুত করে রাখো যে আমি যা বলবো সেই কথায় তুমি বিশ্বাস করবে, এইটা তুমি তোমার মনকে বুঝিয়ে রাখো, কালকে তোমাকে বলবো। রাজকুমারের মনে আরো গুড়ফুট আরম্ভ হয়ে গেল। হ্যাঁ, কি বলবে রে বাবা সাধু, কি বলবে? হ্যাঁ, সাধু কেন আজকে বললো না, কালকে বলবে? আর সবাই যদি বিশ্বাস করেছে তাহলে আমি কেন বিশ্বাস করতে পারবো না? গুরু উপদিষ্ট বেদান্ত বাক্যেষু বিশ্বাস শ্রদ্ধা। গুরু যাহা উপদেশ করিবেন বেদান্ত বাক্য, তাতে যে বিশ্বাস, তার নাম হলো শ্রদ্ধা। সর্বজ্ঞ সাধু রাজকুমারকে যা উপদেশ করবেন তাতে রাজকুমার বিশ্বাস করতে পারবেন কিনা তার জন্য সময় দেয়া হয়েছে, মনকে তৈরি করবার জন্য আজকের দিন সময় দিয়েছে সাধু রাজকুমারকে। তুমি তোমার মনকে প্রস্তুত করো যে আমি যা বলবো সেটা সত্য বলে তুমি মেনে নেবে। রাজকুমার দিবারাত্র ভাবছে, কেন আমি মানতে পারবো না, কেন বিশ্বাস করতে পারবো না? সবাই তো বলেছে সাধু তো ঠিক বলে, হ্যাঁ, তার তো কথা মিথ্যা নয়, তাহলে আমি বা কেন ঠিক বিশ্বাস করতে পারবো না? আমি নিশ্চিত বিশ্বাস করব, আমি সাধুর কথা যা বলবেন তিনি তাই আমি সত্য বলে মেনে নেবো। এই বলে সমস্ত দিবারাত্র ধরে রাজকুমার প্রস্তুত হয়ে আছে। দেখছেন গুরুপাদাশ্রয়ের পূর্বক্ষণ পর্যন্ত কিরকম প্রস্তুতিটা চলছে রাজকুমারের। হ্যাঁ, রাজকুমারের প্রস্তুতি চলছে। সাধু এলেন সর্বজ্ঞ। সাধু আসার আগেই রাজকুমার এসে বসে আছে। হ্যাঁ, রাজকুমার এসে বসে আছে। সাধু আপনি বলুন না। বলে, হ্যাঁ বাবা বলবো, বলবো বলে তো এসেছি। তো তুমি আমি যা বলবো তুমি বিশ্বাস করতে পারবে তো? তুমি তোমার মনকে প্রস্তুত করেছো তো? বলে, আজ্ঞে হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই বিশ্বাস করব, আমি আমার মনকে প্রস্তুত করেছি। বললে, শোনো তবে, তোমার যে পিতামাতা? বলে, হ্যাঁ আমার পিতামাতা। তোমার এই দস্যু সর্দার আর এই দস্যু পত্নী, সর্দারের পত্নী,
এরা তো পিতা মাতা? বলে হ্যাঁ, সর্দার এবং তার পত্নী আমার মাতা এবং পিতা। বললে আমার প্রথম উপদেশ, এরা তোমার পিতা মাতা নয়। বলেন কি? বলে হ্যাঁ। বলে এরা আমার পিতা মাতা নয়? বলে না। বললে এই কথাটা আমি কি করে বিশ্বাস করি পারি বলুন? তোমাকে তো আমি প্রস্তুত হতে বলেছিলাম, কালকের দিন সময় দিয়েছিলাম যে তুমি আমি যা বলবো তুমি বিশ্বাস করবে। বলে আমি বিশ্বাস করছি, কিন্তু যুক্তিতে পারছি না। এরা আমার পিতামাতা নয় আপনি বললেন, আমি আপনার কথাকে অবিশ্বাস করছি না, কিন্তু যুক্তি তো চাই। আমি কোন যুক্তিতে বুঝবো যে এরা আমার পিতামাতা নয়? বলে আগে তো আমার কথা বিশ্বাস করো, তারপরে যুক্তি তোমাকে পরে দেবো। আগে বিশ্বাস করো এরা তোমার পিতামাতা নয়। হ্যাঁ, মায়ার জগতে যারা আত্মীয় বন্ধু সেজে আছে তারা কেউ আত্মীয় নয়, এই কথাটা আগে বিশ্বাস করো। সর্বজ্ঞ বলে গেলেন রাজকুমারকে, তুমি আজও ঠিক করতে পারো তোমার মনকে, আমার বাক্যে তুমি একান্ত নির্ভর করতে পারোনি, বিশ্বাস করতে পারোনি। আজকে তুমি সমস্ত দিন চেষ্টা করো, আমার বাক্যে বিশ্বাস করবার চেষ্টা করো। এরা তোমার পিতামাতা নয়, তুমি এই বাক্যটা বিশ্বাস করো। যুক্তি আমি পরে দেব, আগে আমার বাক্যে বিশ্বাস করো। এরা নয় বলে তুমি স্বীকার করো, তারপরে তোমাকে যুক্তি দেব। রাজকুমার সমস্ত দিন ভাবছে, হ্যাঁ তার কি আর খাওয়া আছে না পড়া আছে? কোনো দিকে মন নাই, সেই সাধুর বাক্যে তার মন। এরা আমার পিতামাতা নয় কি করে হয়? হ্যাঁ, অথচ সর্বজ্ঞ সাধু তিনি বলেছেন, সেটাই বা কি করে মিথ্যা হয়? এ দুই বাক্যের সমাধান কোথায়? এরা পিতামাতা নয়, তাহলে কি করে আমি এলাম? আমি কোত্থেকে হলাম? হ্যাঁ, কি ব্যাপার? এই তো বড় সমস্যায় পড়লাম। অথচ সর্বজ্ঞ তো মিথ্যা বলেনি, তাহলে আমি কি করে সমাধান করি? সর্বজ্ঞ যা বলছে সে কথাই ঠিক, বিশ্বাস করতে হবে। কেবলমাত্র সর্বজ্ঞের কাছে পায়ে ধরে অন্তত তার আমাকে বুঝে নিতে হবে এরা পিতামাতা নয়। যদি, তাহলে আমার পিতামাতা কে এটা বুঝে নিতে হবে। আর আমি তাহলে এখানে কেন? সর্বজ্ঞ এলেন, রাজকুমার এসে বসে আছে। সাধু বলুন না এখন, এরা আমার পিতামাতা নয় আপনি বলে গেছেন, আমি এটা বিশ্বাস করেছি, আপনার বাক্যে বিশ্বাস করেছি, কিন্তু আমার মন বুঝতে রাজি হয় না। তার রূপ, তার গুণ, তার মহিমা জগৎ ব্যপ্ত হয়ে আছে। তুমি তার পুত্র। বললে কি এরা? বলে এরা তোমার পিতামাতা নয়। বলে এটা আমি কি করে বুঝি? আপনার বাক্য তো সব, আপনি সর্বজ্ঞ বলে আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি, কিন্তু বাক্যগুলো সব অলিক বলে মনে হচ্ছে। এরা পিতামাতা নয়, আর যাকে দেখিনি শুনিনি তাকে আপনি বলছেন পৃথিবীর সম্রাট আমার পিতা। এটা কি, এটা কল্পনার মতো কথা হচ্ছে না? বলে না বাবা, আমি তো মিথ্যা কথা বলি না। সে কথা তুমি কি এর পূর্ব পর্যন্ত প্রমাণ পাওনি? বলে আগে হ্যাঁ, প্রমাণ পেয়েছি। সেজন্যই তো আমি মনকে কিছুতেই বোঝাতে পারছি না এরা আমার পিতামাতা নয়, এটা আমি কিছুতেই বুঝতে পারছি না। হ্যাঁ, আমার পিতামাতা কে সেটা পরে বুঝবো, কিন্তু এরা যে আমার পিতামাতা নয় এ কথাটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। আপনার বাক্যকে অবিশ্বাসও করতে পারছি না, আর আমার মনের সঙ্গে মিল করতে পারছি না। বললে তুমি তো বুদ্ধিমান ছেলে, তোমার তো এটা বোধ আছে যে পিতামাতার মুখের চেহারা পুত্রের মুখেতে থাকে, সাদৃশ্য থাকে। হ্যাঁ, পুত্র কেমন হয়? বাক্য বেটা, তো পিতার মতো পুত্র হবে। তো তুমি দেখেছ তোমার মুখের চেহারা কেমন আর তোমার পিতার মুখের চেহারা কেমন দেখেছো তুমি? পিতার মুখের চেহারা দেখেছি, কিন্তু আমার নিজের মুখের চেহারা তো আমি দেখিনি। আমার নিজের মুখের চেহারা তা আমি কখনো দেখিনি, তা আমার পিতার মুখের চেহারা তো রোজই দেখছি। বলে আরে ও তো পিতা নয়, ও তো পিতা নয়। তার চেহারা দেখেছো তো? হ্যাঁ, পিতাই মনে করছো তুমি, তার চেহারা দেখেছো তো? বলে হ্যাঁ চেহারা দেখেছি। বলে কিরকম চেহারা? বললে দেখতে খুব ভালো লাগে না।
দেখতে খুব ভালো লাগে না, তবে পিতা বলে সম্বন্ধের গুণে যেটুকু ভালো লাগে, এমনি বিচারে তার চেহারা অতি কুৎসিত। বললে তোমার চেহারা তুমি দেখেছো? বললে না। বলে কেন দেখনি কেন? বললে কি দিয়ে দেখবো? নিজের মুখ দেখলে তো একটা আয়না লাগে, আয়না তো নাই। বলে আয়না নাই? তোমার জন্য একখানা আয়না আমি এনেছি বাবা, একখানা আয়না আমি তোমার জন্য এনেছি। আয়নার অপর নাম হচ্ছে দর্শন। যা দিয়ে দেখা যায় তাকে বলে দর্শন। আয়নার নাম দর্পণ বা দর্শন। আয়নাখানা পকেট থেকে বের করে রাজকুমারের হাতে দিল। আয়নাটা কি বুঝলেন? দর্শন শাস্ত্র। হ্যাঁ, যা দিয়ে আয়না যেমন সামনে ধরলে নিজের মুখ দেখা যায়, তেমনি দর্শন শাস্ত্রটাকে সামনে ধরলে নিজেকে দেখা যায়। কেমন? ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়া অজো নিত্য শাশ্বতোয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে নৈনাং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনাং দহতি পাবক ন চৈনাং ক্লেদয়ন্তাপো ন শোষয়তি মারুত। দর্শনে বলা আছে জীবাত্মা কেমন? সে জন্মে না, সে মরে না, তার হ্রাস নাই, তার বৃদ্ধি নাই। হ্যাঁ, দেহটা নষ্ট হলেও আত্মা নষ্ট হয় না। আত্মাকে তরোয়াল দিয়ে কাটা যায় না, হ্যাঁ, আগুন দিয়ে পোড়ানো যায় না, জল দিয়ে পচানো যায় না, বায়ু দিয়ে শুকানো যায় না। দর্শন শাস্ত্র। দর্শন শাস্ত্রে এরকম কত কথা। দর্শন শাস্ত্রতে আমি কেমন, আমি নিত্য, আমি শুদ্ধ, আমি বুদ্ধ, আমি মুক্ত। দর্শন শাস্ত্র কি বলে? জীব ব্রহ্মৈব না পর। নিজের চেহারাটা দর্শন শাস্ত্রে দেখতে পাওয়া যায়। তেমনি রাজকুমারকে দর্পণ মানে দর্শন হাতে দিয়ে সর্বজ্ঞ সাধু বলছেন, বাবা এই আয়নাতে তোমার মুখখানা একবার দেখো, আর তোমার মুখখানার সঙ্গে তোমার পিতার মুখখানার কোনো সাদৃশ্য আছে কিনা তাও তুমি বিবেচনা করো। রাজকুমার আয়নাতে সর্বজ্ঞের কাছে বসে সেই আয়নাতে নিজের মুখখানা দেখল। দেখে বলছেন, সাধু আমি এত সুন্দর? বলে হ্যাঁ বাবা, তুমি এত সুন্দর। তুমি সুন্দর হবে না? তুমি যে রাজার ছেলে, তুমি সুন্দর হবে না? তুমি যে কৃষ্ণের দাস, তুমি যে গোবিন্দের দাস, তুমি যে গোবিন্দের অংশ, তুমি সুন্দর হবে না? গোবিন্দ আনন্দময়, তার অংশ তুমি, তুমি সুন্দর হবে না? রাজকুমারকে বলছে যে তুমি তোমার মুখের চেহারা দেখলে? বললে হ্যাঁ। বলে এখন তুমি বিবেচনা করো, পিতার মুখের চেহারা যেমন পুত্রের মুখের চেহারা তৎসদৃশ হয়, তো তোমার মুখের চেহারার সঙ্গে তোমার পিতার মুখের চেহারার কোনো সাদৃশ্য আছে? বলে আজকে পাচ্ছি না তো। বলে তবে এরা তোমার পিতামাতা কি করে হলো? হ্যাঁ, বললে ঠাকুর আমার অপরাধ নেবেন না, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না। বললে হ্যাঁ বাবা, মায়া মোহ এমনই বস্তু তত্ত্বজ্ঞান হলেও যেতে চায় না। আত্মজ্ঞান হলেও মায়ার মোহ যেতে চায় না। রাজকুমারের আত্মজ্ঞান তো হলো, আয়নাতে সে নিজের মুখ দেখলো, তবুও বাপের মুখের সঙ্গে নিজের মুখের মিল নাই, তাও বুঝলো, তবুও সে এরা বাম্মা নয় এ কথাটা সে মেনে নিতে পারছে না। এমনই এক মহামায়ার মোহ যেমন রাজকুমারের হয়েছে। হ্যাঁ, রাজকুমার তো বাস্তবে আছে কিনা? রাজকুমারের কাছে রাজকুমার বলছেন আমি তো কিছুতেই পাচ্ছি না। বলে এটা তো বুঝতে পারো, পিতা মাতার মুখের চেহারা সন্তানে থাকে? বলে হ্যাঁ তা বুঝি। বলে সেটা মিল আছে নাকি দেখো, আজকের দিন তোমাকে সময় দিলাম, তুমি অভ্যাস করো।
অভ্যাস করো, কাল পরশু 3 দিন বসে তুমি অভ্যাস করো। কি অভ্যাস? তুমি কেমন তা কেমন, এই তো পার্থক্য বুঝে বুঝে এরা তোমার কেউ নয়, এটা অভ্যাস করো। অস্বাস্থ্য দেখে এরা তোমার কেউ নয়, এটা অভ্যাস করো। আমি আবার 3 দিন পরে আসছি। রাজকুমার আয়না নিয়ে পায়, তোমার বাম্মা না টের পায় তুমি আয়না পেয়েছো, নিজেকে দেখছো, এ খবরটা যেন তারা জানতে না পারে গুণাক্ষরে। বলে ঠিক আছে। গুণাক্ষরেও মানে জানতে পারছে না রাজকুমারের অবস্থাটা, গুণাক্ষরেও জানতে পারছে না। সর্বজ্ঞ রাজকুমার 3 দিন বসে বসে ভাবছে, আয়না দেখছে আর নিজেকে দেখছে, আর গোপনে গোপনে বাম্মার মুখের দিকে তাকায়। এবারে কুৎসিত কুৎসিত, হ্যাঁ, সর্বজ্ঞের বাক্যেতে নিজে আয়নাতে নিজেকে দেখতে পেয়েছে। তখন সর্বজ্ঞের বাক্যটা সত্য বলে যত বেশি মনে হচ্ছে, বিশ্বাসটা তত বাড়ছে, আর পিতামাতা যে আমার পিতামাতা নয় এই বোধটা তত বেশি হচ্ছে। 3 দিন বসে বসে রাজকুমার অভ্যাস করছে। রাজকুমার বলি পেরেছে 3 দিনেতে, আমরা তো 3 জন্মেতেও পাচ্ছি না। হ্যাঁ, এই জগতের আত্মীয় স্বজন এরা যে আমার কেউ নয়, এই বোধটা আনতে আমাদের কত বছর লেগে যাবে কে জানে, কত সাধন কত বছর লেগে যাবে কে জানে। আমরা তো আজ পর্যন্ত বুঝে উঠতে পারছি না যে এরা আমার কেউ নয়। 3 দিন বসে বসে রাজকুমার অভ্যাস করেছে, সত্য বটে। ভাবে মনের সঙ্গে যুদ্ধ হচ্ছে রাজকুমারের, মনের সঙ্গে যার যুদ্ধ না হবে তার কি আর সাধন হলো? মনের সঙ্গে যুদ্ধ করতে হবে। একদিকে সংসার আমার কেউ নয়, অথচ মন বলে আরে কেউ নয় কি করে হয়, এ তোমার পুত্র নয়, হ্যাঁ, তোমার আত্মীয় নয়, তোমার অর্থ নয়, তোমার বাড়ি নয়, এ তুমি কি অলিক ভাবছো। এই মন আবার ঠকাবে। সুতরাং মনকে চোখ রাঙিয়ে আবার আয়নার সামনে আসতে হবে, নিজেকে দেখতে হবে, আর মনের সঙ্গে যুদ্ধ করতে হবে। রাজকুমার 3 দিন বসে অহরহ মনের সঙ্গে যুদ্ধ করেছে যে আমি এত সুন্দর যদি, তাহলে আমার পিতামাতা কেন এত অসুন্দর? তাহলে সর্বজ্ঞ যা বলেছেন ঠিকই বলেছেন, এরা আমার পিতামাতা নয়। কিন্তু একটা জিনিস বুঝে উঠতে পারছি না, এরা আমার পিতামাতা নয় যদি, তাহলে আমি কি করে এখানে এলাম, আমি কি করে এদের কাছে এলাম? ব্যাপারটা কি ঘোরালো মনে হচ্ছে। আচ্ছা, সর্বজ্ঞ তো 3 দিন পরে আসবেন বলেছেন, সব জেনে নিতে হবে। সর্বজ্ঞ এলেন 3 দিন পরে। রাজকুমার বসে আছে আগে থেকে তৈরি হয়ে। হ্যাঁ, সাধু বলুন না। বললে বাবা আমি যা বলেছি ঠিক করেছ? বলে আজ্ঞে হ্যাঁ। আপনি যা বলেছেন আমি ঠিক করেছি। আমি পুনঃ পুনঃ আয়নাতে নিজেকে দেখেছি, জীব ব্রহ্মৈব না পর। হ্যাঁ, যেমন দর্শন শাস্ত্র নিয়ে আলোচনা যারা করেন তারা যেমন নিজেকে দেখে, জীব ব্রহ্মৈব না পর। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন, যেমন আত্মজ্ঞান হয় দর্শন শাস্ত্র দেখতে দেখতে, রাজকুমারের তেমনি আয়না দর্শন দেখতে দেখতে নিজের চেহারা দেখছে আর পিতামাতার চেহারা দেখছে, দুটোই মিল পাচ্ছে না, দুটোর সঙ্গে মিল নাই। এখানে যেমন দর্শন শাস্ত্র গড়মিল দেখিয়ে দিয়েছে। কি গড়মিল? না পাঞ্চভৌতিক দেহ তোমার পড়ে যাচ্ছে প্রতি মৃত্যুতে, তুমি কিন্তু দেহটাকে আত্মজ্ঞান করছো, আত্মা তো তুমি নও। তুমি কেমন দেখো আর মায়া কেমন দেখো, মায়া এই প্রতিক্ষণে খারাপ হয়ে যাচ্ছে। সে সত্য রজ তম 3 গুণের তৈরি, আর তুমি সৎচিৎ আনন্দময়ের অংশ। তোমার স্বরূপ হলো সৎচিৎ আনন্দ, আর তোমার কাছে যারা আছে তোমাকে আপন করে নিয়েছে তারা কিন্তু সত্য রজ তম গুণময় মায়িক দ্রব্য, তোমার সঙ্গে মিল নাই। তুমি নিত্য পদার্থ, এরা সব অনিত্য পদার্থ। তুমি পরম সুন্দর, এরা পরম কুৎসিত। তুমি নিত্যই সত্য, এরা সব অসত্য।
যেমন দর্শন শাস্ত্র এই জ্ঞান দিয়ে দেয়, আত্মজ্ঞান দিয়ে দেয়, তেমনি রাজকুমার তার সেই সাধুর দেওয়া যে আয়নাখানা পেয়ে নিজের স্বরূপ সম্বন্ধে তার পরম সুন্দর আমি, এই জ্ঞানটা হলো। আর আমার যে পিতামাতা এরা তো আমার সঙ্গে মিল নাই, গরমিল, এরা তো এত সুন্দর নয়। তাহলে সর্বজ্ঞ যা বলছে সে কথাই ঠিক, যে এরা আমার পিতামাতা নয়, একথা ঠিক বটে। বলে সাধু আপনার কথায় আমি বিশ্বাস করেছি, কিন্তু এখন যুক্তি দিয়ে আমাকে বলে দেন তাহলে আমি এখানে কোত্থেকে এলাম, আমি কে এটা আমাকে বলুন। আর সে কথা তোমাকে প্রথম দিন বলেছি, তুমি পৃথিবীর সম্রাট, তার পুত্র, রাজার ছেলে তুমি। বললে রাজার ছেলে আমি, তো বেশ বুঝলাম, এটাও তো আমাকে অবাস্তব বলে মনে হচ্ছে। রাজার ছেলে আমি, তো রাজার বাড়িতে না থেকে আমি এখানে কেন? এখানে কেন? রাজার ছেলে আমি, আমি তো রাজার ঘরে থাকবো, রাজা রানী হবে আমার বাম্মা। বলে হ্যাঁ তাই তো হবে, তাহলে আমি এখানে কেন, এরা কেন আবার বাম্মা হয়ে আছে? বললে সে কথাটা একটা জটিল বটে, সে কথাটা জটিল বটে। আচ্ছা, আগামীকাল তোমাকে সেই সত্য বাক্য তোমাকে বলবো, তুমি আজকে তৈরি থাকো, প্রস্তুত থাকো। এরা তোমার কেউ নয়, এটা কায়মনো বাক্যে বুঝে রাখো, কেউ নয়। সর্বজ্ঞ চলে গেলেন। রাজকুমার দিবারাত্র ভাবছে, ঠিক বটে, সর্বজ্ঞ যা বলছেন ঠিক, আমার চেহারার সঙ্গে এদের চেহারার কোনো মিল নাই। সর্বজ্ঞ ঠিক বলেছেন, কিন্তু এখন এই সন্ধিটা জেনে নিতে হবে, কি করে আমার এখানে সন্ধি হলো, আমি কোত্থেকে এলাম, কি করে এলাম, এরা আমার পিতামাতা কি করে হলো, এই ঘটনাটা তো আমার জানা হয়নি। এটা না জানা পর্যন্ত আমি তো সিদ্ধান্ত ঠিক করতে পারছি না। সর্বজ্ঞ কাল একবার এলে হয়, সব ভালো করে জিজ্ঞাসা করব। সর্বজ্ঞ এলেন, রাজকুমার আগেই বসে আছে। সাধু বলুন না আমার কি, তাহলে আমি এখানে কি করে? বলে ঠিক হয়েছে তোমার, এরা তোমার কেউ নয়, এটা বুঝেছো কায়মনো বাক্যে? বলে আজ্ঞে হ্যাঁ, তা বুঝেছি। আমার চেহারা দেখে আপনি যে আয়না দিয়েছেন, সে আয়নায় বারে বারে আমি আমাকে দেখি, হ্যাঁ বারে বারে দেখি, আর তাদের দিকে একটু তাকাই, দেখি অতি কুৎসিত। যত নিজেকে দেখি ততই ওদিকে কুৎসিত বলে মনে হয়। তখন আপনার বাক্য সত্য বলে মনে হচ্ছে, এরা আমার কেউ নয়, কিন্তু আমি তো বুঝে উঠতে পারছি না, তাহলে আমি এখানে কেন, এরা আমার পিতামাতা হলো কি করে, কেউ যদি নয়? বললে শোনো তবে তোমার আদ্যপান্ত কথা। হ্যাঁ, ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ ঈশাদপেতস্য বিপর্যয় স্মৃতি তন্মায়াত বুধা ভজেত্তম ভক্তৈক এষম গুরুদেবতাত্মা। যেমন নবযোগেন্দ্র বলেছেন সেই জাতীয় কথা। হ্যাঁ, কৃষ্ণ ভোলার অপরাধে জীবকে যেমন মায়া আক্রমণ করে তার চেতনা হারিয়ে দিয়েছে, স্মৃতিলোপ করে দিয়েছে, অস্মৃতি এনে দিয়েছে, আর বিপর্যয় এনে দিয়েছে, নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত এই জ্ঞানটা নষ্ট করে দিয়েছে, আর দেহেতে আত্মজ্ঞানটা বিপরীত এটা এনে দিয়েছে। তেমনি তোমার পিতা পৃথিবীর সম্রাট, পরম সুন্দর, তার রূপ গুণ মহিমায় জগৎ উদ্ভাসিত হয়ে আছে। সেই পিতার পুত্র তুমি, তুমি এসেছিলে হ্যাঁ কৌতুক করে বনের ধারে বাতাস খেতে। সেই বনে ছিল ডাকাতের দল, তোমার গায়ে ছিল অনেক গয়না হিরে জহরতের, তুমি তখন শিশু, অজ্ঞান। তোমার ভৃত্যবর্গ তোমাকে নিয়ে বনের ধারে এসেছিল, অতটা বনের ধারে তাদের আসা উচিত হয়নি। এনেছিল কেন? হয়তো তাদেরও কিছু উদ্দেশ্য ছিল, কে জানে। অতটা বনের ধারে আসা উচিত হয়নি। সেই আসার ফলে এখানকার এই যে ডাকাতের দল, এই পাড়া, এ সমস্ত পল্লীটাই ডাকাতের দল। হ্যাঁ, এরা তোমাকে হরণ করে নিয়ে আসে। তোমার সে অজ্ঞান অবস্থায়, শিশু অবস্থায় হরণ করে ডাকাতরা। এই পাড়ায় যারা আছে তারা সব গয়না গাঁটিগুলো তোমার চুরি করে নিয়ে নেয়, হরণ করে নিয়ে নেয়। আর তোমাকে তারা মারবার চেষ্টা করেছিল, তারপরে সকলে মিলে পরামর্শ করে এই যে সর্দার, ইনি অপুত্রক ছিলেন, তাই তোমাকে তাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, যে এই ছেলেটা তুমি নাও সর্দার, পালন করো। কেন দিয়েছে? তাহলে সর্দার আমাদের উপরে খুব খুশি থাকবে, এই জন্য সেই অজ্ঞান অবস্থায় তোমাকে হরণ করে নিয়ে এসে ওই দস্যু সর্দারের কোলে তুলে দিয়েছে।
তখন থেকে তুমি তাদের কোলে মানুষ হচ্ছ, তাদের আচরণ, তাদের ভোজন, তা কিছু সবকিছু তুমি তাদের মতো হয়ে গেছো। এখন তোমার বিশ্বাস করা কঠিন যে তুমি তাদের পুত্র নও, এটা বিশ্বাস করা কঠিন। তা এখন তুমি তোমার নিজের জীবনের ইতিহাস বুঝতে পারলে? বলে কি হ্যাঁ বুঝতে পারলাম। এখন বলুন তাহলে আমার পিতা কেমন? অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এখন বেদান্ত যেমন বলেছেন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এরপরে জীবের ব্রহ্ম জিজ্ঞাসা হয়, ব্রহ্ম কেমন? সাধুর কাছে জিজ্ঞাসা করছেন সর্বজ্ঞ, আমার পিতা কেমন? সাধু, আমার পিতা কেমন, তার রূপ কেমন, তার গুণ কেমন, তার মহিমা কেমন? সর্বজ্ঞের ক্রিয়া আরম্ভ হয়েছে। রাজকুমার অনেক চেষ্টা করে, সাধনও সে করেছে বই কি, যার ফলে কম কথা নয়, দস্যু সর্দার যে তার পিতা নয় মাতা নয়, এইটা সে ঠিক ঠিক বুঝে নিয়েছে সর্বজ্ঞের কৃপায়। এই কৃপাটা সর্বজ্ঞ ছাড়া আর কেউ করতে পারত? জীবকে, জীব নিত্য কৃষ্ণ দাস, আমি আর কারুর দাস নই, এই জ্ঞানটা ফিরিয়ে দিতে একমাত্র সর্বজ্ঞ গুরুতত্ত্বই পারেন, আর কেউ পারে না। সুতরাং সর্বজ্ঞের কৃপায় রাজকুমার বুঝে নিয়েছে নিজের স্বরূপ, এবং এরা কেউ নয় দস্যু সর্দার, এটাও বুঝে নিয়েছে। এখন জিজ্ঞাসা করে তার পিতা কোথায় থাকেন? হ্যাঁ, তার পিতা কোথায় থাকেন, তিনি কি করেন, তার গুণ, তার মহিমা রাজকুমার জানতে চায়। সর্বজ্ঞ বলেন বাবা সে খুব সুন্দর, তোমার পিতা সুন্দর। যেমন দর্শন শাস্ত্র গুরু যেমন উপদেশ করেন শিষ্যকে, সর্বজ্ঞ তেমনি উপদেশ করলেন। গুরু উপদেশ করলেন কি, হ্যাঁ সে কেমন, তুমি যে গোবিন্দের অংশ, আমি সেই গোবিন্দ কেমন না পরম সুন্দর, ভুবন মোহন তিনি, হ্যাঁ মনমথ মনমথ তিনি, পরম সুন্দর। তার মহিমা দেবলোকে গীত হয়, ব্রহ্মলোকে গীত হয়, সপ্তর্ষি মণ্ডল তাকে আরাধনা করবার জন্য যজ্ঞ উপস্থাপিত করেন, তার তৃপ্তি বিধানের জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যদনবান, সমস্ত বেদ তার পথের দিকে তাকিয়ে রয়েছে। সর্বে বেদা যৎ পদমামনন্তি তপাংসি সর্বাণি যদ বদন্তি যদিচ্ছন্তো ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষে। সর্বে বেদা যৎ পদমামনন্তি বলেছেন শ্রুতি, সমস্ত বেদ যার পদকে বলে থাকে। রাজকুমার যখন জিজ্ঞাসা করলেন, সর্বজ্ঞ বললেন বাবা তোমার পিতা পৃথিবীর সম্রাট, তিনি পরম সুন্দর, তার মহিমা সর্বজন গীত। তখন রাজকুমার, এখন এদের উপরে আবেশটা তার কমে গেছে, এখন তার যে সত্যিকারের পিতা, যে পৃথিবীর সম্রাট রাজা, তার কথা শুনতে চায়, তার কথা শুনতে চায়। এই জগতের মানুষ শ্রীগুরু কৃপায় যখন নিজ পিতা গোবিন্দের পরিচয় পায়, তখন সংসারের কথা কমিয়ে দিয়ে গৌর গোবিন্দের কথা শুনতে চায়। যেমন তেমনি রাজকুমার তার পিতার কথা শুনতে চাইছে। সর্বজ্ঞ আস্তে আস্তে তার পিতার মহিমা, রূপ, গুণ, মহিমার কথা রাজকুমারকে শোনায়, নিত্য নিত্য এসে এসে শোনায়। রাজকুমার চুপে চুপে, সর্বজ্ঞ বলে যে চুপে চুপে আসবে, শুনবে, কেউ না টের পায়, কোনো দস্যু যেন টের না পায়। তোমার পিতামাতা তো নয়, আর এ পাড়ায় যত দস্যু আছে কেউ না টের পায়। সর্বজ্ঞ এসে এসে রোজ রোজ রূপ গুণের কথা শোনায়, সম্রাটের রূপের কথা, গুণের কথা, মহিমার কথা শোনায়। রাজকুমার মুগ্ধ হয়, শুনে শুনে রাজকুমার মুগ্ধ হয়। পিতার চরণ দর্শন করবার জন্য তার লালসা জাগে। এতক্ষণে জীবে উৎকণ্ঠ এলো, ওই শুনতে 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 শুনিলেই বড় হয় হিত। কি অদ্ভুত চৈতন্য চরিত, শুনিলেই বড় হয় হিত। হ্যাঁ, এই কথা এখানে রাজকুমারকে সর্বজ্ঞ শোনাচ্ছেন। তার রাজা পৃথিবীপতি, তার রূপ গুণের মহিমা শুনতে 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 রাজকুমার একটুখানি উৎকণ্ঠিত হয়ে পড়েছেন। সাধু, হ্যাঁ
আমাকে আমার পিতার কাছে নিয়ে চলুন। বললেন, বাবা, সে কাজ বড় কঠিন, সে কাজ বড় কঠিন। কেন? সে কাজ বড় কঠিন। তোমাকে নিয়ে যাব তোমার পিতার কাছে, সে কাজ তো বড় কঠিন। বলে, কি জন্য কঠিন বলছেন আপনি? বলুন কি কঠিন কাজ করতে হবে আমাকে, আমি সমস্ত কঠিন কাজ করতে পারি। বললে, হ্যাঁ পারো তো জানি, তুমি তো পারবে, আর কে পারবে? হ্যাঁ, আর তো কেউ পারবে না, তুমিই পারবে। যেমন দর্শন শাস্ত্র বলেন, তোমার দেহের মধ্যে যে মায়ার 24টা অংশ আছে, 24 তত্ত্ব, পঞ্চমহাভূত, রূপ রস শব্দগন্ধ স্পর্শ, ইন্দ্রিয় 10টা, অন্তঃকরণ 4টে, মন বুদ্ধি চিত্ত অহংকার এই 4টে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, বাক পানি পাদ পায়ু উপস্থ, 10টা ইন্দ্রিয়, অন্তঃকরণ 4টে, মন বুদ্ধি চিত্ত অহংকার 14 হলো। পঞ্চমহাভূত আর পঞ্চতন্মাত্র, রূপ রস শব্দগন্ধ স্পর্শ, 14 আর 10 24টা হলো মায়ার গণ। মায়ার গণ, তার থেকে যেমন আত্মা ভিন্ন, তার থেকে আত্মা ভিন্ন, সেই জীবাত্মা সে কি করবে? এই যারা 24টা রয়েছে এরা কেউ সাধন করতে পারবে না। পরমাত্মা ভগবানকে দর্শন করবার জন্যে যে সাধনের প্রয়োজন, সেই প্রয়োজনটা জীবাত্মাই করতে পারবে। জীবাত্মার সঙ্গে যে 24 জন রয়েছে মায়ার, এরা কেউ পারবে না। সর্বজ্ঞ বলেন, রাজকুমার, তুমি তো রাজার ছেলে, হ্যাঁ, তোমার রাজ পিতাকে দর্শন করবার জন্যে যে সাধনের ক্লেশ আছে সেটা তুমি করতে পারবে। এই দস্যু পল্লীতে যতগুলো লোক আছে এরা সব মায়ার চর, এরা তোমার সে সাধন করতে পারবে না, তুমি পারবে, যেহেতু তোমার জন্ম রাজার অংশে, গোবিন্দের অংশে তোমার জন্ম, গোবিন্দ প্রাপ্তির জন্য সাধন তুমি করতে পারবে। জীবাত্মা গোবিন্দের অংশ, অতএব গোবিন্দকে পাবার জন্য যে কঠোর তপস্যা সেটা জীবই করতে পারে, মায়ার যে 24টা গণ এরা করতে পারে না। রাজকুমারকে বললেন, রাজকুমার বলছেন, সাধু, সে সাধন কিরকম? আপনি কেন বলছেন যে কঠোর, সে কঠিন তপস্যা, কঠিন কাজ কেন বলছেন? বললে, বাবা শোনো, কাজ কেন কঠিন বলছি, তোমাকে আমি এখন নিয়ে যেতে পারি, তোমার পিতাকে দেখাতে পারি, কিন্তু পারি না, কারণ অনেক বাধা এসে পড়বে। মায়া রাজ্য থেকে গোবিন্দের কাছে যেতে হলে বাধা রাস্তাতে অনেক, অতএব সেই বাধাগুলো নিবারণ করবার মতন শক্তি সঞ্চয় করতে হবে, তারপরে যেতে পারে। বলে, কি করতে হবে বলুন? বললে, তোমাকে আমি নিয়ে যে রাস্তায় চলবো, সর্দার টের পাবে ছেলেটা গেল কোথায়, তখন সে সব ডাকাত পাঠিয়ে দিয়ে তোমাকেও মারবে আমাকেও মারবে, তখন কোনো কাজই হবে না। তাহলে কি করতে হবে আমাকে বলুন, আপনি খালি বলে দেন আমাকে কি করতে হবে, আমি সব চেষ্টা করতে পারি। বলে, হ্যাঁ তুমি পারবে, বলে দিচ্ছি, তুমি এক কাজ করো, অভ্যাস করো। কি অভ্যাস? না, তুমি যে তোমার বাড়ির থেকে এই 1 ঘন্টা 2 ঘন্টা করে করে যদি ফাঁকে বেরিয়ে চলে আসো, তোমার পিতামাতা কিছু মনে করে নাকি? বললেন, না, তা কিছু মনে করে না। বলে, এমনি করে তুমি অভ্যাস করো, তোমার পিতামাতা খবর নেওয়া, কোথায় ছিলি এতক্ষণ জিজ্ঞাসা করে না? ও তা করে, কোথায় ছিলি এতক্ষণ, কি করছিলি জিজ্ঞাসা করো তো? বলে, হ্যাঁ। বললে, এমন করে অভ্যাস করো, দিন দিন একটু একটু করে বাইরে থাকার অভ্যাস করো, বাইরে থাকার অভ্যাস করো। যখন তুমি 6 ঘন্টা পর্যন্ত বাইরে থাকলেও তোমার পিতামাতার কোনো সন্দেহ মনে উঠবে না, ছেলে আমার ঠিকই আছে ভাববে, তখন তোমায় নিয়ে যাও। হ্যাঁ, 6 ঘন্টা পর্যন্ত তুমি অভ্যাস করো, আজকে আধ ঘন্টা, তারপর দিন একটু বেশি, তারপর দিন 1 ঘন্টা, তারপর দিন আর একটু বেশি, এই রোজ রোজ একটু বাইরে থাকতে অভ্যাস করো, যেন তোমার পিতামাতা সন্দেহ না করে ছেলেটা কোথায় থাকে, কোথায় যায়, কি কোনো আড্ডায় মিশছে নাকি, কোনো সন্দেহ না করে। রাজকুমার বললেন, ঠিক আছে। বললে, বেশ, আমি আর 3 দিন পরে খবর নেব তুমি কতটা অভ্যাস করলে। হ্যাঁ, সর্বজ্ঞ লেগে আছে,
সর্বজ্ঞের তো ছুটি নাই। যে পর্যন্ত রাজকুমারকে রাজার চরণতলে পৌঁছে না দেবে সে পর্যন্ত তো সর্বজ্ঞের ছুটি নাই, লেগে আছে। সর্বজ্ঞ 3 দিন পরে এলো। কুমার, কতটা অগ্রসর হয়েছ? বলে, আজকে 3 ঘন্টা পর্যন্ত আমি বাইরে থাকলেও তারপরে বাড়ি গেলে আমার পিতামাতারা কেউ সন্দেহ করে না। বললে, বেশ, মাত্রা বাড়াও, মাত্রা বাড়াও, 6 ঘন্টা পর্যন্ত অভ্যাস করো। 6 ঘন্টা কেন? এই বনের পথটা পেরোতে 6 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, এই জন্য 6 ঘন্টা তোমাকে অভ্যাস করতে হবে। 6 ঘন্টা বাড়ির বাইরে থাকবে, তাতেও যদি সন্দেহ না করে আবার ফিরে যাবে, তাহলে আর জানবে তারা যে আমার ছেলে ঠিকই আছে। হ্যাঁ, এমনি করতে করতে একদিন হরি হরি। আবার সর্বজ্ঞ এলেন 3 কতক পরে। রাজকুমার বললেন যে এখন আমি 6 ঘন্টা পর্যন্ত অভ্যাস করেছি, আমার পিতা মাতা আমাকে সন্দেহ করে না। সন্দেহ করে না? সাধু, আজকে আমাকে নিয়ে চলুন আমার পিতার কাছে, আমি আর থাকতে পারছি না। আমি এখন তার চরণ দর্শন না করে আমার প্রাণ যেন উৎকণ্ঠিত হয়েছে, আমি যেন বাঁচব না এরকম মনে হচ্ছে। আজ আর আপনি না বলবেন না, আজকে আমাকে নিয়ে চলুন। রাজকুমারের উৎকণ্ঠা অতিশয় দেখে সর্বজ্ঞ বললেন, ঠিক আছে, 6 ঘন্টা পর্যন্ত ঠিক সময় আছে। বললে, আগে হ্যাঁ, চল চল। এই সর্বজ্ঞকে সঙ্গে করে শ্রীগুরু পাদ পদ্ম আনুগত্যে রাজকুমার চলল। জীব যেমন গুরুপাদ পদ্ম আনুগত্য নিয়ে গোবিন্দের কাছে, গৌরাঙ্গের কাছে যায়, তেমনি চলল সর্বজ্ঞ আনুগত্য নিয়ে রাজকুমার চললেন। চলতে চলতে 6 ঘন্টা পর্যন্ত লাগবে পথে বনটা পেরোতে। হ্যাঁ, বনটা যখন পেরিয়ে সীমানায় গেছে, প্রায় পেরিয়ে যায়, এমন সময় সেই যে ডাকাতগুলোকে চুরি করে এনেছিল তারা এখনো নিত্য নিয়মিত ডাকাতি করে বনের ধারে। তাদের চোখে পড়ে গেছে যে সেই সর্বজ্ঞ সাধুর সঙ্গে আমাদের সর্দারের ছেলেটা তো কোথায় চলে যাচ্ছে। তখন এদের জ্ঞান হয়েছে, আরে এই সর্বজ্ঞ সাধুটা তাহলে আমাদের এই সর্দারের ছেলেটাকে নিয়ে বোধহয় পালাচ্ছে। হ্যাঁ, এই পালাচ্ছে, কথা তো ঠিকই, পালাচ্ছে। তো পালাতে হবে না তো সর্দার তখন আমাদের ধরবে, সর্দার তখন আমাদের, তোরাই চক্রান্ত করেছিস, সব আমাদের মাথাগুলো কাটবে, মহাবিপদ। তার থেকে বরঞ্চ এখন এই ছেলেটাকে যেতে দেওয়া হবে না, সর্দারের ছেলেটাকে নিয়ে পালাচ্ছে সাধুটা, যেতে দেওয়া হবে না। তখন তার লাঠি তুলেছে, ঘিরেছে সর্বজ্ঞকে আর রাজকুমার। কোথায় যাও? সর্বজ্ঞের সঙ্গে কোথায় পালাচ্ছ? বললে, তোমাদের কি আছে, আমি কোথায় যাচ্ছি, তোমাদের কি দরকার? বললে, তা হবে না, আমরা তোমাকে এখান থেকেই নিয়ে গেছিলাম, আবার এখান থেকেই নিয়ে যাব সর্দারের কাছে। বলে, সেদিন আর আজ নাই, সেদিন আর আজ নাই। আজ আমি আমার পিতার পরিচয় পেয়ে গেছি, আজ আমি সর্বজ্ঞের কৃপা পেয়ে গেছি, আজ আর তোমাদের সামর্থ্য নেই। বললে, কি আমাদের সামর্থ্য নাই? আমরা মায়ার চর, আমাদের সামর্থ্য নাই? হ্যাঁ, আমরা যোগী ঋষির মন ভোলাই, আর তোমাকে পারবো না? বলে, আমাকে পারবে না। এই বলে লাঠি আরম্ভ করে তুলেছে, লাঠি ঘিরেছে সর্বজ্ঞ। বলে, সর্বজ্ঞ, তোমার চালাকি এতক্ষণে বুঝেছি, তুমি আমাদের সর্দারের ছেলেটাকে ভাগা নিয়ে পালাবার চেষ্টায় আছো। পালিয়ে তো এসেছো প্রায় এত দূর, আমাদের চোখে না পড়লে তাই নিয়ে পালাতে, আজ আর পালাতে পারবে না, তোমারও শেষ। তখন সর্বজ্ঞর দিকে তাকিয়ে রাজকুমার জিজ্ঞাসা করছে, এখন আমি কি করি? সর্বজ্ঞ বলেন, তুমি যে এতদিন দস্যু পল্লীতে, ডাকাতের পল্লীতে ছিলে, তাদের সঙ্গে তুমি কোনো অস্ত্রবিদ্যা শিক্ষা করনি? বলে, হ্যাঁ করেছি। আমার কোটি দেশে তরবারি বাধাই তো আছে, হ্যাঁ, আর আমি অস্ত্রবিদ্যা ভালো জানি, শিক্ষা করেছি আমি সেখানে। বললে, সেই বিদ্যাটা এখানেই শেষ কর। জ্ঞান ও কুঠার দিয়ে এই মায়ার চরদের শেষ করে দাও, দিয়ে গোবিন্দ বলে চলে চলো তোমার পিতার কাছে। জ্ঞান ও কুঠার দিয়ে, তরবারি দিয়ে সব ডাকাতদের ভাগিয়ে দিয়ে রাজকুমারের সঙ্গে চলে গেলেন। রাজকুমার চলে গেলেন সর্বজ্ঞের সঙ্গে। রাজা তো উৎকণ্ঠায় বসে আছে। হ্যাঁ, রাজার কাছে দূর থেকে দেখাচ্ছেন সর্বজ্ঞ, ওই চেয়ে দেখো বাপ, ওই চেয়ে দেখো বাপ, তোমার পিতা সিংহাসনে বিরাজমান, এখন চিনতে পারছো? দেখো দেখি তোমার আয়নায় মুখখানা আর তোমার পিতার মুখখানা মিলছে কিনা।
তখন দেখে হ্যাঁ হ্যাঁ মিলছে তো বটে, এই তো আমার পিতা বটে, আর পরিচয় দিতে হয় না, স্বাভাবিক টান এসে গেছে, স্বরূপের বোধ হয়ে গেছে কিনা জীবের, তখন স্বাভাবিক গোবিন্দের দিকে টান। তেমনি রাজার দিকে টান রাজকুমারের। রাজকুমার গিয়ে পিতার চরণে পড়ল সাষ্টাঙ্গ দিয়ে, হ্যাঁ, চরণ দুখানা নয়ন জলে ভিজিয়ে দিল। রাজা পুত্রকে আলিঙ্গন করে চোখের জলে মস্তক সিঞ্চিত করে দিলেন। উভয়ের মিলনানন্দ প্রচুর, প্রচুর মিলনানন্দ। সর্বজ্ঞ দাঁড়িয়ে দর্শন করে। রাজা পুত্রকে আলিঙ্গন করে সর্বজ্ঞকে বলছে, সর্বজ্ঞ তুমি এত বিলম্ব করলে কেন? তুমি তখনই কেন বললে না আমি সেই ডাকাতদের সব মেরে সৈন্য নিয়ে এখানে আনতাম? বললে মহারাজ তো সে কথা বলে গেছি, তখন আপনি আপনার পুত্রের দেহটা মাত্র পেতেন, মাংসপিণ্ডটা, রাজপুত্র পেতেন না। আজকে পেয়েছেন রাজার ছেলে, আপনার ছেলে যেমন হওয়া উচিত তেমনি পেয়েছেন। আমাকে এ পর্যন্ত তৈরি করতে হয়েছে, এটা তো আর আপনি পারতেন না, আপনি ধরে আনতে পারতেন। তাতে জীবের স্বভাব তৈরি হয় না, স্বরূপ ফিরে পায় না। তাই গুরুতত্ত্বের প্রয়োজন আছে জীবের স্বরূপকে তৈরি করতে, তার স্বভাব সংস্কারকে তৈরি করতে গুরুতত্ত্বের প্রয়োজন আছে। ভগবান এসে এই দস্যু পল্লীতে, মায়ার জগতে ভগবান এসে বেশিক্ষণ থাকতে পারে না। তাই গুরুতত্ত্ব ভগবানের সঙ্গে সমান তত্ত্ব, তথাপি তিনি জীবকে উদ্ধার করবার জন্য এই ব্যাধের পল্লীতে, দস্যু পল্লীতে যাতায়াত করেন, করে জীবকে গোপনে শিক্ষা দেন, শিক্ষা দিয়ে দিয়ে জীবকে উদ্ধার করেন। রাজা বলে, সর্বজ্ঞ আজ তোমার কৃপাতে আমি পুত্র পেলাম, তোমার কৃপায় আমি পুত্র পেলাম। ভগবান বলে গুরুতত্ত্বকে, যে গুরুতত্ত্ব তোমার পিতা, তোমার কৃপায় আমি আজ আমার জীব সন্তানকে ফিরে পেলাম, তুমি দক্ষিণা নাও। রাজা বলে তুমি দক্ষিণা নাও সর্বজ্ঞ, তুমি অনেক পরিশ্রম করেছো, তুমি দক্ষিণা নাও। সর্বজ্ঞ বলে মহারাজ আমি তো দক্ষিণা পেয়ে গেছি। বললে কি, আমি তো কিছু দক্ষিণা তো দিই নাই, তুমি কি করে দক্ষিণা পেলে? বললে আপনি না দিলেও আমি দক্ষিণা পেয়ে গেছি। বলে কি করে? না, আপনার পুত্র দস্যু পল্লীতে পড়েছিল, সে আপনার চরণ পেল, আর আপনি পুত্র হারা হয়ে অন্ধপ্রায় হয়েছিলেন, আপনিও পুত্র পেলেন। আপনাদের উভয়ের মিলনানন্দ আমি দাঁড়িয়ে দর্শন করলাম, ইহাই আমার দক্ষিণা। এই প্রকার সে গুরুতত্ত্বের প্রয়োজন আছে জীবজগতে, যা না হলে জীবজগৎ অন্ধ। যেই মায়ার দাস হয়ে আছি আমরা, এই মায়ার দাসই থাকতে হবে যদি ভগবান শ্রীগুরু রূপে জগতে আবির্ভূত না হন। সেই শ্রীগুরু তত্ত্বের কৃপায়, গুরুতত্ত্ব এবং ভগবত তত্ত্ব অভিন্ন তত্ত্ব, সেই গুরুতত্ত্বের কৃপায় জীবের ভগবত রুচি হয়, ক্রমশ ক্রমশ আস্তে আস্তে ভগবত রুচি হয়। ভগবত রুচিটা জীবের স্বাভাবিক হওয়া উচিত ছিল, কিন্তু মায়ার আক্রমণে হয়নি। সেটাকে আস্তে আস্তে আবার সর্বজ্ঞের মতো গুরুতত্ত্ব এসে রাজকুমারের যেমন আস্তে আস্তে রাজকুমারকে উদ্বুদ্ধ করে তাকে ফিরিয়ে নিয়ে এলেন, তেমনি জীবকে আস্তে আস্তে উদ্বুদ্ধ করে গুরুতত্ত্ব ভগবানের কাছে নিয়ে যান। আমরা আগামী দিন আবার যথামতি শ্রীগুরু প্রসঙ্গ এবং ভগবত রুচি প্রসঙ্গ যথামতি নিবেদন করব। জয় শ্রী